ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता ह्या सर्वविद्यास्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णुः गुरुर्देवो महेश्वरः गुरुः साक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। সকলকে শুভ সন্ধ্যা। এখন আমরা ক্লাস শুরু করব। এখনো সকলে জয়েন করেননি, ঠিক আছে, সমস্যা নেই, আমরা ক্লাস করতে থাকি। আচ্ছা, তাহলে প্রথমে আমরা পূর্ব ক্লাসে যা আমরা পড়েছিলাম সেইগুলো একটু আবৃত্তি করব। তো আমি এই শান্তি মন্ত্রগুলো একটু আপনাদের কাছে জিজ্ঞাসা করব, তো আপনারা একটু কাইন্ডলি বলুন। প্রথমে মানসী ম্যাডাম, আপনি বলুন দেখি সহনা ভবতু প্রথম মন্ত্রটা। अथ शान्तिमन्तः हरि ओम्। ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शांति हरि ओम। আর পরেরটা বলবো স্যার? হ্যাঁ বলুন। ওম সন্নামিত্তশন বরুণঃ সন্ন ভবত্যর্যমা সন্ন ইন্দ্রো বৃহস্পতিঃ সন্ন বিষ্ণুরুক্কমঃ নমো ব্রহ্মণে নমস্তে বায়ো त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्मास्मि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि सत्यं 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 वदिष्यामि तन्माम् अवतु तद्वक्तारम् अवतु अवतु माम् अवतु वक्तारम्। ओम शांति शांति शांति। ঠিক আছে। আচ্ছা, তারপর দীপ মন্ডল, দীপ বাবু আপনি তারপরেরটা ভদ্রম কর্ণে ভি, এটা বলুন। আর আমি উপরেটা বলি, প্র্যাকটিস হয়নি ভালো মতো। আচ্ছা ঠিক আছে, বলুন, যেটা হয়েছে সেটা বলুন। এগুলো প্র্যাকটিস করবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার, বলুন। স্যার একটু উপরে দেখতে পাচ্ছেন না? আচ্ছা, দেখা যাচ্ছে? হ্যাঁ বলুন। ওম সহনা ভবতু সহনা ভুনক্তু। সহনা ভবতু নয়, ওখানে দেখুন বকার আছে, সহনা ভবতু। ওম সহনা ভবতু, আবার ভকার বলছেন, ভকার নয় এখানে। হ্যাঁ, ভবতু ভবতু না, ভবতু ভবতু। বলুন। ওম সহনা ভবতু সহনা ভুনক্তু সহ বীর্য করবাবহৈ বীর্যম सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु
तेजस्विनावधीतमस्तु मा विद्यु विश् विद्वि विद्विषावहै। विद्- विद्विषावहै। ओम शांति शांति शांति। ঠিক আছে। আচ্ছা, তারপর মৌমিতা ভট্টাচার্য। হ্যাঁ স্যার। হ্যাঁ, আপনি ভদ্রম কর্ণেভিঃ বলতে পারবেন? স্যার ওইটা ওম তৎস ওইটা একটু হয়েছে, সহনভবতু আর ওম আচ্ছা, স্বর্ণামিত্র ঠিক ওইটা আছে। হয়েছে। আপনি নমো ব্রহ্মণে এটা করেছেন? কোনটা বলবেন স্যার বলুন, লেখাটা কোনো একটা বলুন, যে কোনো একটা। লেখাটার অসুবিধে হচ্ছে তো স্যার, মানে সংস্কৃত যুক্তাক্ষর বা এগুলো বুঝতে। আর এই সপ্তাহটা স্যার ছিলামও না, একটু কালী পুজো ভাই দ্বিতীয়ার জন্য খুব একটা আচ্ছা, ভালোভাবে প্র্যাকটিস হয়নি। ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই। আপনি পরের ক্লাসে ভালো করে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? হুম। ঠিক আছে আর স্যার। আপনি চেষ্টা করবেন ওই অক্ষরগুলো আর একটু প্র্যাকটিস করার, ঠিক আছে? নইলে কিন্তু হ্যাঁ আমাদের স্যার, এরপর অক্ষরগুলো একদম আমি একটু নিয়মিত লিখে লিখে প্রত্যেকটা প্র্যাকটিস করছি, রোববার। কিন্তু যুক্তাক্ষর গুলোতে একটু অসুবিধে হয়ে যাচ্ছে। হুম, সেটা ওই আস্তে আস্তে দেখতে দেখতে আপনি চিনে যেতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে? এরপরে একটু ভালো করে ওটা প্র্যাকটিস একদমই করুন। জানা ছিল না তো স্যার সংস্কৃত, মানে সেই কবে 7-8 পড়েছি, যার জন্য খুব অসুবিধে হয়ে যাচ্ছে। ঠিক আছে, সমস্যা নেই কোনো। আচ্ছা, পদপঙ্কজ বাবু আপনি অন করুন। হ্যাঁ, আপনি ভদ্রম কর্ণেভিঃ এটা শুনুন। আপনি ওম ভদ্রং কর্ণেভিঃ শৃণুয়াম ভদ্রং দেবাঃ। ঠিকঠাক করে বলতে হবে, হ্যাঁ? মানে আপনি সেন্টেন্স পড়ে যাচ্ছেন এরকম নয়, হ্যাঁ? প্রত্যেকটা দেখুন ওখানে স্বরগুলো ঠিকঠাক বলতে হবে। আরেকবার বলুন। ওম ভদ্রং কর্ণেভিঃ শৃণুয়াম দেবাঃ। ভদ্রং পশ্যেমাক্ষভির্যজত্রাঃ স্থিरैरङ्गैस्तुष्टुवाङ्गस्तनूर्भिः देवहितं यादायुः। स्वस्ति न इन्द्रो वृद्धश्रवः। स्वस्ति नः पूषा विश्ववेदः। स्वस्ति नस्तक्षो अरिष्टनेमिः। स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ओम शांति शांति शांति। ঠিক আছে, অনেকটা ইমপ্রুভমেন্ট হচ্ছে, কিন্তু আপনাকে আরো প্র্যাকটিস করতে হবে, বুঝতে পেরেছেন? একটা যেহেতু আমরা নতুন কিছু শিখতে চলেছি, তো প্রথমে একটু ভালো করে প্র্যাকটিস করুন এগুলো, ঠিক আছে? কারণও আছে, এতদিন আমাদের ঠিকঠাক ক্লাস হয়নি, বিভিন্ন পুজো, বিভিন্ন ছুটি। তো এবার থেকে কিন্তু নিয়মিত হবে, হ্যাঁ? প্রত্যেকটা ক্লাসে যেটা পড়ানো হবে ওটা অবশ্যই 1 সপ্তাহ প্র্যাকটিস করবেন। পরের সপ্তাহে আমরা শুনবো, প্রত্যেকটা সবার কাছে শুনবো আমরা, ঠিক আছে? আচ্ছা, রঞ্জনা ম্যাডাম আপনি অন করুন। হ্যাঁ স্যার। যশ্ছন্দসাম ঋষভ এটা শোনান দেখি। যশ্ছন্দসাম ঋষভ এটা শোনান। ও স্যার, ওটা তো দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছেন স্যার, না? একটা স্ক্রিনটা উপরে তো। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, বলুন। কই শুরু করুন। আপনার কথা আমি শুনতে পাচ্ছি না, ঠিক আছে? আপনি একটু পরে বলুন। সন্দীপ বাবু আপনি অন করুন। হ্যাঁ স্যার।
यश छंदसाम এটা শুরু করুন। हाँ। ॐ यश्छन्दसां वृषभो विश्वरूपः छन्दोभ्योऽध्यमृतात् सम्बभूव समेन्द्रो मेधया आस्पृणोतु अमृतस्य देवधारणो भूयासं शरीरं मे विचर्षणं जिह्वा मे मधुमत्तमा कर्णाभ्यां भूरिविष्णुवं ब्रह्मणः कोशोऽसि मेधया पिहितः श्रुतं मे गोपाय ओम शांति 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 हरि ঠিক আছে, ओम। স্যার বাকি খুব ভালো হয়েছে। শান্তি মন্ত্র এটা বলতে পারবেন মধুবাতারিতায়তে? হ্যাঁ বলছি। ওম মধুবাতারুতায়তে মধুক্ষরন্তি সিন্ধবঃ মাধ্বীর্নঃসন্তোষধীः मधुनक्तमुतोषसि मधुमत्पार्थिवगुम्रजः मधुत्योरस्तु नः पिता मधुमानो वनस्पतिर्मधुमागुम् अस्तु सूर्यः माध्वीर्गावो भवन्तु नः। ओम शांति शांति शांति। বাহ, খুব সুন্দর হয়েছে। তারপর সুবিদিতা অন করো। হ্যাঁ, প্রথম থেকে বলো, সহনা ভবতু থেকে। ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। নমো ব্রহ্মণে এটা। ॐ नमो ब्रह्मणे नमो 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 अस्त्वग्नये नमो पृथिव्यै नमो नमः ओषधिभ्यः नमो वाचे नमो वाचस्पतये नमो विष्णुवे बृहते करोमि। ॐ शान्ति शान्ति शान्तिः। ঠিক আছে। তারপর সুমন বাবু অন করুন। স্যার স্ক্রিনটা দেখতে পাওয়া যাচ্ছে না। বাকিরা তো দেখতে পাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন না, তাহলে আপনার ফোনে একটু সমস্যা হতে পারে। ইন্টারনেটটা একটুখানি ঠিক করুন, বা অথবা যেখানে যে অ্যাকাউন্ট থেকে স্ক্রিন শেয়ার হচ্ছে সেটাকে পিন করুন, তাহলে দেখতে পাবেন। ঠিক আছে, বুঝতে পেরেছেন? ওকে স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সুমন বাবু আপনি বলুন। হ্যাঁ স্যার, কোনটা? ওই তো यश छंदसाम ऋषभ, এটা বলুন। আচ্ছা। ওম যশ্ছন্দসামুষভো বিশ্বরূপঃ ছন্দোভ্যোऽধ্যমৃতা সরি ছন্দভ্যোऽধ্যমৃতাः स्तम्बभूव समुद्रो मेधया आस्पृणोतु अमृतस्य देवधारणो भूयासं शरीरं मे विचर्षणं जिह्वा मे मधुमत्तमा कर्णाभ्यां भूरि विश्रुवं ब्रह्मणः कोशसि मेधया पीहितः श्रुतं मे गोपाय
ओम शांति शांति शांति। पूर्णमदः এটা বলুন দেখি। ओम पूर्णमादः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে, খুব ভালো প্র্যাকটিস করেছেন। এবার আমরা একটু নতুন পড়া পড়ব। তো আজকে আমরা জানি এখন আমাদের জগদ্ধাত্রী পুজো আছে, তো আমরা আজকে একটা জগদ্ধাত্রী স্তোত্র পড়ব, যেটা আপনারা স্তবনাঞ্জলি বইতে পেয়ে যাবেন। ঠিক আছে, এইগুলো সমস্ত কিছু আপনারা শ্রী শ্রী চণ্ডীতেও পেয়ে যাবেন। তো আমরা একটু এটা পড়ি, জগদ্ধাত্রী স্তোত্রম। স্যার একটু পেজ নাম্বারটা বলবেন? পেজ নম্বর 120। ঠিক আছে, স্তবনাঞ্জলি পেজ নম্বর 120-তে দেখবেন শ্রী জগদ্ধাত্রী স্তোত্রম রয়েছে, সেটা আজকে আমরা একটু অভ্যাস করব। আমরা আগের দিন আশা করি বলেছিলাম যে চণ্ডী পাঠের একটা নির্দিষ্ট সুর রয়েছে, সেই সুরটা জগদ্ধাত্রী স্তোত্রে আমরা বলবো। এগুলো সবগুলোই অনুষ্টুপ ছন্দে লেখা, তবুও এখানে কি হয়, চণ্ডী অনুষ্টুপ ছন্দের বিভিন্ন রকম অ্যাকসেন্ট রয়েছে, বিভিন্ন ভাবে তাকে উচ্চারণ করতে হয়, কিন্তু আমরা চণ্ডী পাঠ করার সময় যে সুরটা আমরা ব্যবহার করি সেইটা জগদ্ধাত্রী স্তোত্রে আমরা করব। ঠিক আছে, আচ্ছা দীপবাবু অন করুন। প্রথম সেটা বলার আগে আমরা বলবো अथ श्री जगद्धात्री स्तोत्रम। বলুন। শ্রী জগদ্ধাত্রী স্তোত্রম। হলো না, अथ श्री जगद्धात्री स्तोत्रम। প্রত্যেকটা টানতে হবে, যেগুলো আকার সেইটা রয়েছে সেগুলো টানতে হবে। বলুন না। अथ श्री जगद्धात्री स्तोत्रम। आधारभूते चाखे धृतिरूपे धुरन्धरे ध्रुवे ध्रुवपदे धीरे জগদ্ধাত্রী নমস্তুতে। এরকম ভাবে বলতে হবে। ঠিক আছে, আমি অল্প অল্প করে, আপনি সেরকম শুনে শুনে বলুন। আধারভূতে চাহে, বলুন। आधारे भूते चाध्येये। आधारे भूते में आधार भूते, বলুন আবার। आधार भूते चाध्येये। धृतिरूपे धुरन्धरे। धृतिरूये धुरन्धरे। ध्रुवे ध्रुवपदे धीरे। ध्रुवे ध्रुवपदे धीरे। जगद्धात्री नमोस्तुते। जगद्धात्री नमस्ते। বাহ, পুরোটা একসঙ্গে বলছি আমি, শুনে শুনে বলুন। এক লাইন বলি আগে। आधार भूते चाध्ये धृतिरूपे धुरन्धरे। বলুন। आधार भूते चाध्येये धृतिरूपे धुरन्धरे। ध्रुवे ध्रुवपदे धीरे जगद्धात्री नमोस्तुते। ध्रुवे ध्रुवपदे धीरे जगद्धात्री नमस्तुते। বাহ, ঠিক আছে। মনস্বী ম্যাডাম অন করুন। आधारभूते चाध्येये धृतिरूपे धुरन्धरे ध्रुवे ध्रुवपदे धीरे जगद्धात्री नमोस्तुते। বলুন।
आधारभूते चाधेये এই চার धृतिरु এই ধেটা উপরে বলতে হবে একটু। আধারভূতে চাধে ধে উপরে চলে যেতে হবে, ঠিক আছে? আবার কিরকম ভাবে বলছি? আধারভূতে চাধেয়ে, বলুন। आधारभूते चाधेये ধৃতিরূপে ধুরন্ধরে धृतिरूपे धुरन्धरे ধ্রুবে ধ্রুবপদে ধীরে ध्रुवे ध्रुवपदे धीरे জগদ্ধাত্রী নমস্তুতে। जगद्धात्री नमस्तुते। বাহ, পুরোটা একসঙ্গে বলুন। आधारभूते चाधेये धृतिरूपे धुरन्धरे ध्रुवे ध्रुवपदे धीरे जगद्धात्री नमस्तुते। তারপর পদপঙ্কজ বাবু অন করুন। হ্যাঁ স্যার। 2 নম্বর, সবাকারে শক্তিরূপে শক্তিস্থে শক্তি বিগ্রহে শাক্তাচার প্রিয়ে দেবী জগদ্ধাত্রী নমস্তুতে। অল্প করে বলি। সবাকারে শক্তিরূপে, বলুন। সবাকারে শক্তিরূপে শক্তিস্থে শক্তি বিগ্রহে শক্তিস্থে শক্তি বিগ্রহে শাক্তাচার প্রিয়ে দেবী শাক্তাচার প্রিয়ে দেবী জগদ্ধাত্রী নমস্তুতে। জগদ্ধাত্রী নমস্তুতে। বাহ, ঠিক আছে। তারপর রঞ্জনা ম্যাডাম অন করুন। হ্যাঁ বলুন স্যার। এটা সবাকার। সবাকারে শক্তিরূপে শক্তিস্থে শক্তি বিগ্রহে শাক্তাচার প্রিয়ে দেবী জগদ্ধাত্রী নমস্তুতে। গুড। সন্দীপ বাবু অন করুন। হ্যাঁ স্যার। 3 নম্বর, আচ্ছা। জয়দে জগদানন্দে জগদেক প্রপূজিতে, বলুন। জয় দে জগদানন্দে জগদেক প্রপূজিতে জয় সর্বগতে দুর্গে জগদ্ধাত্রী নমস্তুতে। জয় সর্বগতে দুর্গে জগদ্ধাত্রী নমোস্তুতে। জয় দে জগদানন্দে জগদেক প্রপূজিতে জয় সর্বগতে দুর্গে জগদ্ধাত্রী নমস্তুতে। জয় দে জগদানন্দে জগদেক প্রপূজিতে জয় সর্বগতে দুর্গে জগদ্ধাত্রী নমোস্তুতে। বাহ, সুবিধা অন করো। হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা বলো। জয় দে जय दे जगदानन्दे जगदेक प्रपूजिते जय सर्वगते दुर्गे जगद्धात्री नमोस्तुते। বাহ, পরেরটা বলছে। পরমাণু স্বরূপে চ দ্বিয়ণুকাদিস্বরূপিণী सूक्ष्मातिसूक्ष्मरूपे च जगद्धात्रि नमोस्तुते। परमाणुस्वरूपे च, बोलो।
परमाणुस्वरूपे च द्व्यणुकादिस्वरूपिणि द्व्यणुकादिस्वरूपिणि सूक्ष्मातिसूक्ष्मरूपे च सूक्ष्मातिसूक्ष्मरूपे च जगद्धात्री नमोस्तुते। जगद्धात्री नमोस्तुते। বাহ, ঠিক আছে। সুমন বাবু অন করুন। হ্যাঁ স্যার, 4 নম্বরটা বলুন। 4 নম্বরটা परमाणु स्वरूपे च রূপ দীর্ঘ, হ্যাঁ, স্বরূপে প্রত্যেকটা জায়গায় 4-5 বার আপনি পাবেন রূপে কথাটা, হ্যাঁ, রু দীর্ঘ উকার, এটা হচ্ছে দীর্ঘ উকার। হুম। परमाणु स्वरूपे च द्व्यणुकादि स्वरूपी দ্বি যুক্ত অণু, দ্বিঅণু, द्व्यणुकादि स्वरूपिणी सूक्ष्माति सूक्ष्मरूपे च जगद्धात्री नमोस्तुते। সূক্ষ্ম সূক্ষ্ম ছয় দন্তস্বয় দীর্ঘ উকার, ঠিক আছে। हाँ हाँ सूक्ष्माति सूक्ष्मरूपे च जगद्धात्री नमोस्तुते। হ্যাঁ, পরেরটা বলছি। পদপঙ্কজ বাবু বলুন কি বলছেন। দ্বি অনুকা স্বরূপিণী, দ্বি অনুকা আদি স্বরূপিণী মানে কি স্যার? মানে মানে হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, বলে দিচ্ছেন পুরোটাই মানে বলে দিচ্ছি, 5টা পড়িয়ে আমরা পুরোটা মানে বলে দিচ্ছি, ঠিক আছে। ঠিক আছে স্যার। অর্থ জ্ঞানপূর্বক যদি আপনারা পড়েন তাহলে ভালো লাগবে এগুলো শুনতে, ঠিক আছে। সুমন বাবু হ্যাঁ স্যার, হুম, আমি তারপরটা বলবো, ওই 4 নম্বরটা বলবো। ওই যেটা বললেন ওটাই বলুন একবার। আচ্ছা, परमाणु स्वरूपे च दिवानु ना द्विअणुकादिस्वरूपिणी दिवानुकादि स्वरूपिणी सूक्ष्माति सूक्ष्मरूपे च जगद्धात्री नमोस्तुते। তারপরেটা আমি বলছি, আপনি শুনে বলুন। सूक्ष्माति सूक्ष्मरूपे च प्राणापानादिरूपिणी भावाभावस्वरूपे च जगद्धात्री नमोस्तुते। सूक्ष्माति सूक्ष्मरूपे च प्राणापानादिरूपिणी भावाभावस्वरूपे च जगद्धात्री नमोस्तुते। তন্ময় বাবু আপনি বলুন এটা 5 নম্বরটা। হ্যাঁ স্যার, আমি এটাই জয়েন করেছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, বলুন। মৌমিতা, হ্যাঁ হ্যাঁ, আমার ওটা প্রবলেম করছিল না মোবাইলটা। ঠিক 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 আছে, সমস্যা নেই, বলুন। सूक्ष्माति सूक्ष्मरूपे च प्राणाप्राणादिरूपिणी भावाभावस्वरूपे च जगद्धात्री नमोस्तुते। খুব সুন্দর। আচ্ছা, আমরা পুরোটার মানে একটু সংক্ষেপে দেখে নিই। আধারভূতে চাধেয়ে ধৃতিরূপে ধুরন্ধরে ধ্রুবে ধ্রুবপদে ধীরে জগদ্ধাত্রী নমস্তুতে। দেখুন এখানে কতবার ধকার লেখা আছে, প্রত্যেকটা ধকার উচ্চারণ কেমন হয়, ধ সবসময় মহাপ্রাণ বর্ণ, ঠিক আছে। সেই জন্য আধারভূতে চাধেয়ে এইভাবে বলতে হয়, ঠিক আছে। আধা ধকার, তো আধারভূত, আধারভূত মানে আমাদের এই জগতের যিনি আধার। আধার শব্দের অর্থ হচ্ছে যেমন একটা গাছের আধার মাটি, মানে যার উপরে গাছটি দাঁড়িয়ে আছে, সেই রকম জগতের আধার জগদ্ধাত্রী। এখানে জগদ্ধাত্রী মানে সর্বশক্তিমতী শ্রী দুর্গা বা যে কোনো শক্তিকেই বলা হচ্ছে জগদ্ধাত্রী, ঠিক আছে। এখানে আপনি দুর্গা এবং জগদ্ধাত্রী আলাদা কিছু নয়, ঠিক আছে।
একই। সেই জন্য আধারভূতে চ আধেয়ে, আধেয়ে মানে হচ্ছে ওই আধারের ওপরে যে বস্তুটা রয়েছে তাকে আধেয় বলা হয়। মানে কি, যেমন মাটির ওপরে গাছ রয়েছে, তাহলে মাটি হচ্ছে আধার এবং গাছটা হচ্ছে আধেয়। তাহলে এখানে বলছে যে আধারভূত মানে জগতের আধার স্বরূপিনী জগদ্ধাত্রী, আধেয় রূপ মানে জগতে যিনি রয়েছেন তিনিও সেই জগদ্ধাত্রী মা। ধৃতি রূপে, ধৃতি মানে হচ্ছে ধারণ করা, ধৈর্য, ধৈর্যকে বলা হয় ধৃতি। যার উপরে যিনি ধারণ করে আছেন সেই ধারণ শক্তিকে বলা হচ্ছে ধৃতি। ধুরন্ধর, ধুরন্ধর মানে চতুর, ঠিক আছে। তারপর ধ্রুব, ধ্রুব মানে একই রকম, নিত্য, তাকে বলা হয় ধ্রুব, মানে অবিচল, যার কোনো অন্য রূপ নেই, সবসময় একই রকম থাকেন। ধ্রুব পদে, একই কথা, হ্যাঁ, ধ্রুব পদে মানে ধ্রুব পদে অধিষ্ঠিত, সবসময় নিত্য রূপে তিনি বিরাজমান, এরকম। ধীরা, এখানে মনে রাখবেন এই যে প্রত্যেকটা একার গুলো রয়েছে সপ্তমী নয় কিন্তু এগুলো, হ্যাঁ, প্রত্যেকটা হচ্ছে সম্বোধনান্ত পদ। হ্যাঁ, ওই যেমন লতা শব্দে সম্বোধনে দেখবেন লতে আছে, সেরকম আধারভূতা তার সম্বোধন হচ্ছে আধারভূতে, এরকম ধ্রুবে মানে হচ্ছে হে ধ্রুব, হে ধ্রুবা এরকম, বা হে ধ্রুবপদা, হে ধীরা, ধীরা মানে হচ্ছে যিনি স্থির শান্ত স্বভাবা, সেই রকম জগদ্ধাত্রী। এখানে দেখবেন প্রত্যেকটা জায়গায় হর্ষইকার লেখা আছে, আপনাদের হয়তো মনে হতে পারে যে এটা ভুল, এটা ভুল নয়, কিন্তু প্রত্যেকটা জায়গায় হর্ষইকার মানে হচ্ছে এটা সম্বোধন পদ, ঠিক আছে। আপনি যদি নদী শব্দের সম্বোধনে দেখেন, দেখবেন লেখা আছে দন্তন্য দয় হর্ষইকার, ঠিক আছে, নদী, সেরকম জগদ্ধাত্রী। নমস্তু তে, এখানে তে, এই তেটা হচ্ছে চতুর্থীর এক বচন, ঠিক আছে, আপনাকে বা তোমাকে, ঠিক আছে, সেইভাবে এটা হচ্ছে তে লেখা, চতুর্থীর এক বচন এটা। তারপরে কি সবাকারা, সবাকারা মানে সব যার আকার, সব বলতে এখানে শ্রী শ্রী মা কালীর কথা বলা হচ্ছে, যিনি মানে সবদেহর ওপর মানে তিনি থাকেন, সেরকম সবাকারা। শক্তি রূপা, যার শক্তি, যার রূপ। শক্তিস্থা, যিনি শক্তির মধ্যেই থাকেন, মানে শক্তি স্বরূপিনী। তারপর শক্তি বিগ্রহ, মানে যেন একটা ওনার বিগ্রহটা যেন সাক্ষাৎ শক্তি আমার সামনে প্রতীত হচ্ছেন, এরকম। শাক্তাচার প্রিয়ে, শাক্তাচার মানে হচ্ছে যারা শক্তির উপাসনা করে তাদেরকে বলা হয় শাক্ত, ঠিক আছে। সেই শাক্তাচার প্রিয় মানে শাক্তরা যে আচার মানে যে পদ্ধতিতে পূজা পার্বণ করেন, সেই আচারটা যার কাছে প্রিয় তিনি হচ্ছেন শাক্তাচার প্রিয়া, তার সম্বোধনে প্রিয়ে। দেবী, দেবী মানে হে দেবী জগদ্ধাত্রী, তোমাকে আমি নমস্কার করি। তারপরে কি জয়দে, জয়দে মানে হচ্ছে যিনি জয় প্রদান করেন, জয়দাতা, বিজয়দাতা। জগদানন্দা, জগদানন্দা মানে হচ্ছে জগৎকে যিনি আনন্দ প্রদান করেন, তিনি হচ্ছেন জগদানন্দা। জগদেক প্রপূজিতে, জগতের দ্বারা একজন যিনি প্রপূজিত, পূজিত মানে হচ্ছে পূজা করা, প্রপূজিত মানে প্রকৃষ্ট ভাবে পূজা করা, মানে সমগ্র জগৎ যে একজনকে খুব শ্রদ্ধা, খুব নিষ্ঠা সহকারে পূজা করেন, তিনি হচ্ছেন সেই জগদ্ধাত্রী। জয় সর্বগতে দুর্গে, সর্বগতা, সর্বগতা মানে হচ্ছে যিনি সমস্ত জায়গায় যার গমনাগমন সব সময় হয়। গমনাগমন বলতে সর্বগতা শব্দের আক্ষরিক অর্থ যেমন গমনাগমন এরকম নয়, সর্বগতা মানে তিনি সমস্ত জায়গায় তার গতি রয়েছে, যেমন আমরা সর্বব্যাপী, স্যার সর্বব্যাপী বলা হয়, হ্যাঁ, সর্বব্যাপী মানে তিনি সমস্ত জায়গায় রয়েছেন। দুর্গে, দুর্গে শব্দের অর্থ হচ্ছে যে দুহ, এই দূর বলে একটা উপসর্গ আছে, ঠিক আছে, বিভিন্ন আমাদের প্র, পরা, অপসম, অনু, অব, নিস, নির, দুস, দূর, এই দূর, নি, আং, অধি, অপি, সু, উত, অভি, প্রতি, পরি, উপ, এরকম করে অনেকগুলো উপসর্গ আমাদের রয়েছে, তার মধ্যে একটা দূর। এই দুস আর দূর দুটো উপসর্গ আছে যেগুলো মানে খারাপ বা নেতিবাচক, যেমন সু মানে সুন্দরবাচক, ইতিবাচক, আর কো বললে নেতিবাচক বোঝায়, সেই রকম দূর শব্দটা সবসময় নেতিবাচক হিসাবে ব্যবহৃত হয়। তাহলে দূর মানে যে সমস্ত আমাদের মধ্যে খারাপ শক্তি রয়েছে
ওখানে গ মানে হচ্ছে গচ্ছতি, মানে চলে যায়। মানে দুর্গা শব্দের অর্থ হচ্ছে যার উপাসনা করলে, যার শ্রবণ মনন নিদিধ্যাসন করলে আমাদের মধ্যে যত সমস্ত নেতিবাচক পাওয়ার রয়েছে সেইগুলো থেকে আমাদের থেকে সেইগুলো দূরে চলে যাবে, ওই জন্য বলা হয় দুর্গা। ঠিক আছে। তারপর জগদ্ধাত্রী নমস্তুতে। পরমাণু স্বরূপে, এখানে আপনাদের প্রশ্ন ছিল পরমাণু স্বরূপ আর দ্বিয়ানুকাদি স্বরূপ। হ্যাঁ, এখানে কি বলছে, এটা একটা শাস্ত্রীয় টার্ম, মনে রাখবেন। ন্যায় শাস্ত্রে এই টার্মগুলো ব্যবহার করা হয়। ন্যায় শাস্ত্রে কিরকম স্বীকার করা হয়, আমাদের যে এই জগতের কিছু কিছু স্বরূপ স্বীকার করা হয়। যেমন এখন ফিজিক্সে দেখবেন কোয়ান্টাম ফিজিক্স বলে একটা কথা আছে, তার সঙ্গে এটার অনেকটা মিল রয়েছে। মানে কি, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর অবস্থা একটা জগতের মানে অণু ভেঙে পরমাণু ভেঙে আমরা কি পাই, সেই রকম একটা অবস্থা। পরমাণু হচ্ছে জগতের সবচেয়ে সূক্ষ্মতম বস্তু, মানে যেটা ভাঙলে আর কোনো বস্তু অবশিষ্ট থাকে না। বোঝা গেল? ঠিক, তাকে বলা হয় পরমাণু। শাস্ত্রীয় ভাষায় পরমাণু হচ্ছে একদম একদম যেটা ছোট, মানে একদম যেটা সূক্ষ্মতম বস্তু, সেটাকে হচ্ছে পরমাণু বলা হয়। এবার দুটো পরমাণু মিলে, একটা পরমাণু আর আরেকটা পরমাণু মিলে একটা হয় দ্বি-অণু। ঠিক আছে। এখানে পরমাণু মানে পরম যুক্ত অণু, আর দ্বি-অণু মানে হচ্ছে দ্বিযুক্ত অণু। দ্বি-অণু মানে হচ্ছে দুটো পরমাণু মিলে একটা দ্বি-অণু হয়। বোঝা গেল? যেমন আমরা যদি জল বলি, H2O বলি, সেখানে একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন, ওই হাইড্রোজেনটা হচ্ছে ওর মানে অন্তিম, ওটা ভাঙলে আমরা আর কিছু পাবো না। সেরকম দুটো হাইড্রোজেন মিলে একটা দ্বি-অণু হলো। ঠিক আছে। কি হলো তাহলে? H2 মানে হচ্ছে দুটো হাইড্রোজেনের সংমিশ্রণ হয়, এটাকে বলা হবে তাহলে দ্বি-অণু। আবার তিনটে দ্বি-অণুক মিলে আমাদের শাস্ত্রে স্বীকার করা হয়, তিনটে যখন দ্বি-অণুক মিলবে, মানে একটা দ্বি-অণুক, দুটো দ্বি-অণুক আর একটা দ্বি-অণুক, এই মিলে যে তিনটে দ্বি-অণুক হলো, এইটা মিলে একটা ত্রসরেণু হয়। ত্রসরেণু শাস্ত্রীয় শব্দ, হ্যাঁ, এগুলো আপনারা প্রথম শুনছেন হয়তো। ত্রসরেণু এরকম শব্দের মাধ্যমে আমরা ব্যবহার করি। ত্রসরেণু মানে হচ্ছে তিনটে দ্বি-অণুকের সংযোগ, সেটা হলে একটা ত্রসরেণু হয়। মানে স্যার টাইম গণনায়, স্যার এই শব্দটা কি টাইম গণনায় ব্যবহার করা হয় না স্যার? কি বলছেন? আমি শুনতে পেলাম না, আরেকবার বলুন। ত্রসরেণু, এটা কি স্যার টাইম গণনায় ব্যবহার করা হয় না? না 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 না, ওখানে ওরকম ব্যবহার হলেও হতে পারে, আমি বলতে পারছি না। তবে ত্রসরেণু মানে হচ্ছে আমাদের জগতের মানে তিনটে দ্বি-অণুকের সংমিশ্রণ। বোঝা গেল? সময় গণনা বা ওইসবে এটা ব্যবহার হয় কিনা আমি বলতে পারছি না। ঠিক আছে। যাই হোক, তাহলে দ্বি-অণুক আদি স্বরূপ, এখানে দেখবেন আদিপদ রয়েছে একটা, তাই না? আদিপদ মানে হচ্ছে প্রভৃতি, প্রভৃতির মাধ্যমে ত্রসরেণু, তারপর চারটে ত্রসরেণু মিলে একটা চতুরণুক হয়, পাঁচটা চতুরণুক মিলে একটা পঞ্চাণুক হয়। এরকম ভাবে হতে 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 একটা স্থূল পদার্থ সৃষ্টি হয়। এগুলো সব সূক্ষ্ম পদার্থ, এগুলো সব হচ্ছে সূক্ষ্ম। এইগুলো থেকে ভেঙে 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 এই স্থূল আমাদের চারপাশে যা কিছু দেখছি সেইটা সৃষ্টি হয়। ঠিক আছে। সেইভাবে আদিপদের মাধ্যমে এইরকম আমাদের স্থূল সমস্ত পদার্থগুলোকে বলা হচ্ছে। তাহলে পরমাণু স্বরূপ মানে সাক্ষাৎ পরমাণু রূপে যিনি বিরাজমান রয়েছেন, তিনি দ্বিয়ানুক আদি স্বরূপ, মানে পরমাণু যোগ হয়ে 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 এই দ্বিয়ানুক প্রভৃতির মাধ্যমে আমাদের জগতের মধ্যে যে যিনি এসেছেন, এইরকম ভাবে দ্বিয়ানুক স্বরূপ হচ্ছেন সেই জগদ্ধাত্রী মা। ঠিক আছে। এইভাবে আমরা ব্যাখ্যা করি। তারপরে কি বলছে? সূক্ষ্মাতি সূক্ষ্ম রূপে চ। সূক্ষ্মাতি সূক্ষ্ম রূপ মানে তিনি তো সূক্ষ্ম অবশ্যই, অতি সূক্ষ্ম মানে সূক্ষ্ম থেকেও সূক্ষ্মতর, এইরকম বলা হচ্ছে। সেই রকম জগদ্ধাত্রী এখানে মানে বলা হলো যে যেমন আমরা দেখছি সর্বব্যাপী সর্বগতা, ঠিক তেমনি তিনি সূক্ষ্ম রূপে বিরাজমান। ঠিক আছে। তারপর কি আছে? সূক্ষ্মাদি সূক্ষ্ম রূপে যা প্রাণাপানাদি রূপিণী। এখানে একটা কথা আছে, দেখুন, প্রাণাপানাদি রূপিণী। এই প্রাণাপান শব্দেরও একটা অর্থ আছে। প্রাণাপান মানে হলো, প্রাণাপান হচ্ছে পাঁচটা বায়ুর নাম। ঠিক আছে। আপনারা যারা বেদান্ত শাস্ত্র অল্প হলেও একটু দেখেছেন, আপনারা দেখে থাকবেন
পঞ্চবায়ু হয়, বেদান্ত শাস্ত্রে পঞ্চবায়ু হয়। কি কি? প্রাণ, অপান, হ্যাঁ, প্রাণ, অপান, জ্ঞান, উদান আর সমান। ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, প্রাণ, অপান, জ্ঞান, উদান আর হচ্ছে সমান, এরকম 5টা বায়ু হয়। সেখানে প্রাণবায়ু হচ্ছে আমাদের ঊর্ধ্ব গমনশীল, মানে যে বায়ুর মাধ্যমে আমরা উপরে, যে সমস্ত বায়ু আমাদের শরীরের মধ্যে এগুলো রয়েছে। ঠিক আছে, যে সমস্ত বায়ুর মাধ্যমে ঊর্ধ্ব গমন হয় সেটা হচ্ছে প্রাণবায়ু। অপান বায়ু মানে হচ্ছে যে সমস্ত বায়ুর অধোগতি হয়। ঠিক আছে, অধোগতি হয়। আর জ্ঞান মানে হচ্ছে যে বায়ুটা আমাদের সর্ব শরীরে বিদ্যমান থাকে। উদান মানে হচ্ছে যেটা হচ্ছে আমরা আমাদের মস্তকের মধ্যে, মানে ব্রহ্মতালুতে যে বায়ুটা থাকে তাকে বলা হয় উদান। এবং সমান মানে হচ্ছে যেটার মাধ্যমে আমরা পরিপাক করি, মানে আমাদের খাদ্যগুলো পাচিত হয় যে বায়ুর মাধ্যমে, সেটা সমান বায়ু বলা হয়। এরকম 5টা বায়ু আছে। ওটা এখানে বলেছে প্রাণ, অপান, আদি। এখানে আদিপদের মাধ্যমে এই 5টা, বাকি 3টের কথা বলা হচ্ছে। ঠিক আছে, মানে এটার মাধ্যমে কি করা হলো, সেই জগদ্ধাত্রী মা আমাদের শরীরের মধ্যেও বর্তমান এবং আমার শরীরকে পরিচালিত করছে, এটা বলা হচ্ছে। বোঝা গেল? তারপরে কি আছে? ভাবা ভাব স্বরূপেচা, মানে তিনি ভাবেরও স্বরূপ, অভাবেরও স্বরূপ। মানে কি, জগতে যা কিছু আছে এবং যা কিছুর সত্তা সম্ভব নয়, সেই সত্য মিথ্যা উভয় বস্তুরই স্বরূপ এই জগদ্ধাত্রী মা, এরকম বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা 6 নম্বরটা শুরু করি। দীপবাবু অন করুন। কি করে? 6 নম্বর। কালাদিরূপে কালেশে কালা কাল বিভেদিনী। বলুন। কালাদিরূপে না, হলো না। কালাদিরূপে কালেশে। বলুন। কালাদিরূপে কালিশে কালে কালা কাল বিভেদিনী। কালা কালা বিভেদিনী সর্বস্বরূপে সর্বজ্ঞে। সর্বস্বরূপে সর্ব বলুন। সর্বস্বরূপে সর্বজ্ঞে। সর্বস্বরূপে সর্বজ্ঞে জগদ্ধাত্রী নমোস্তুতে। জগদ্ধাত্রী নমস্তুতে। ঠিক আছে, মানসী ম্যাডাম অন করুন। 6 নম্বরটা বলুন আপনি একবার। কালাদিরূপে কালেশে না, এরকম আমি বলছি, শুনে বলুন। হ্যাঁ, কালাদিরূপে কালেশে কালা কাল বিভেদিনী। বলুন। কালাদিরূপে কালেশে কালা কালা কি ওটা স্যার? বলুন। কালা কাল বিভেদিনী সর্বরূপ সর্বস্বরূপে সর্বজ্ঞে। সর্বস্বরূপে সর্বজ্ঞে জগদ্ধাত্রী নমস্তুতে। বাহ, খুব সুন্দর। তারপর পদপঙ্কজ বাবু অন করুন। হ্যাঁ স্যার। 7 নম্বরটা আমি বলছি। মহাবিঘ্নে মহোৎসাহে মহামায়ে বরপ্রদে প্রপঞ্চসারে সাধ্বীষে জগদ্ধাত্রী নমোস্তুতে। বলুন। মহাবিঘ্নে মহোৎসাহে মহামায়ে বরপ্রদে
প্রপঞ্চ সারে সদ্বিষে জগদ্ধাত্রী নমস্তুতে। জগদ্ধাত্রী আকারটা দীর্ঘ, হ্যাঁ আবার। মহাবিদ্যমে মহোৎসাহে মহামায়ে বরপ্রদে প্রপঞ্চ সারে সদ্বিষে জগদ্ধাত্রী নমস্তুতে। বাহ। তারপর রঞ্জনা ম্যাডাম অন করুন। বলুন। স্যার। মহাবিঘ্নে মহাবিঘ্নে মহোৎসাহে আচ্ছা, একটু শুনে বলুন মহামায়ে একবার, হ্যাঁ? বরপ্রদে। মহাবিঘ্নে মহোৎসাহে বলুন। মহাবিঘ্নে মহোৎসাহে মহামায়ে বরপ্রদে মহামায়ে বরপ্রদে প্রপঞ্চসারে সাধ্বীষে প্রপঞ্চসারে সাধ্বীষে জগদ্ধাত্রী নমস্তুতে। জগদ্ধাত্রী নমস্তুতে। পুরোটা একসঙ্গে বলুন। মহাবিঘ্নে মহোৎসাহে মহোৎসাহে নয়, মহোৎসাহে। এটা ত হচ্ছে, তয় হলন্ত আছে, ঠিক আছে? তকার পুরোটা বললে চলবে না। বলুন। মহাবিঘ্নে মহোৎসাহে মহামায়ে বরপ্রদে প্রপঞ্চসারে সাধ্বীষে জগদ্ধাত্রী নমস্তুতে। ঠিক আছে। তারপর সুদীপ বাবু অন করুন। সন্দীপ বাবু অন করুন। হ্যাঁ স্যার। 8 নম্বর। अगम्ये जगतामाद्ये माहेश्वरि वराङ्गने अशेषरूपे रूपस्थे जगद्धात्रि नमोऽस्तुते। बोलो। अगम्ये जगतामाद्ये माहेश्वरी वराङ्गने अशेषरूपे रूपस्थे जगद्धात्री नमोस्तुते। আবার আরেকবার বলছি আমি, হ্যাঁ। अगम्ये जगतामाद्ये माहेश्वरि वराङ्गने अशेषरूपे रूपस्थे जगद्धात्री नमोस्तुते। अगम्ये जगतामाद्ये माहेश्वरी वराङ्गने अशेषरूपे रूपस्थे जगद्धात्री नमोस्तुते। সবসময় সবাই খেয়াল রাখবেন, এই যে জগদ্ধাত্রী এখানে হ্রস্বইকার রয়েছে, তাহলে আমরা জগদ্ধাত্রী নাম, এই ত্রি অনেকক্ষণ বলবো না, একসঙ্গেই বলে দেবো, হ্যাঁ। জগদ্ধাত্রী না, একসঙ্গে বলে দেবো, জগদ্ধাত্রী নমস্তুতে, এরকম, ঠিক আছে? আরেকবার বলুন আপনি। अगम्ये जगतामाद्ये महेश्वरी वराङ्गने अशेषरूपे रूपस्थे जगद्धात्री नमोस्तुते। ঠিক আছে, সুবিধা দান করো। বলো এটা। অগম্যে 8 নম্বর, হ্যাঁ। বলে দেবো একবার? হ্যাঁ, বলে দিচ্ছি। अगम्ये जगतामाद्ये माहेश्वरी वराङ्गने अशेषरूपे रूपस्थे जगद्धात्री नमोस्तुते। দ্বিতীয় লাইনটা একটু অন্যরকম হয়ে গেল, আমি একবার বলে দিই, শুনে শুনে বলো।
अगम्ये जगतामाद्ये माहेश्वरि वराङ्गने अशेषरूपे रूपस्थे जगद्धात्री नमोस्तुते। बोलो। अगम्ये जगतामाद्ये माहेश्वरी वराङ्गने अशेष की सूत्र सुन अशेष रूपे रूपस्थे थे नीचे नेमे যাবে। হ্যাঁ, रूपे रूपस्थे जगद्धात्री नमोस्तुते। বাহ, ঠিক আছে। তারপর সুমন বাবু অন করুন। हाँ सर। সুমন বাবু বলুন। তারপর द्विसप्तकोटि मन्त्राणां शक्तिरूपे सनातनी सर्वशक्तिस्वरूपे च जगद्धात्री नमोस्तुते। প্রথম লাইনটা বলছে द्विसप्तकोटि मन्त्राणां शक्तिरूपे सनातनी। बोलो। द्विसप्तकोटि मन्त्राणां शक्तिरूपे सनातनी सर्वशक्तिस्वरूपे च जगद्धात्री नमोस्तुते। सर्वशक्ति स्वरूपे च जगद्धात्री नमोस्तुते। পুরোটা একসঙ্গে। द्विसप्तकोटि मन्त्राणां शक्तिरूपे सनातनी सर्वशक्ति स्वरूपे च जगद्धात्री नमोस्तुते। তারপর মৌমিতা ম্যাডাম অন করুন। হ্যাঁ স্যার। বলুন এটা দ্বিসপ্তकोटि। द्विसप्तकोटि मन्त्राणां शक्तिरूपे सनातनी सर्वशक्ति स्वरूपे च जगद्धात्री नमोस्तुते। বাহ। তারপর দিব্য বন করুন। এটা বলুন দ্বিসপ্তकोटि। सत्यकोटि मन्त्राणां शक्तिस्वरूपे सनातनी सर्वशक्तिस्वरूपे च जगद्धात्री नमोस्तुते। মানসী ম্যাডাম অন করুন। তারপরেরটা আমরা পড়ছি, শুনে শুনে বলুন। तीर्थयज्ञ तपोदान योग सारे जगन्मयी त्वमेव सर्वं सर्वस्थे जगद्धात्री नमोस्तुते। तीर्थयज्ञ तपोदान योग सारे जगन्मयी। बोलो। तीर्थयोग तपोदान योग सारे जगन्मयी। আবার तीर्थयोग सर यज्ञ बोलबो ना यज्ञ बोलबो। तीर्थयज्ञ तपोदान योग सारे जगन्मयी त्वामेव सर्वं सर्व। त्वामेव এটা নয় কিন্তু, হ্যাঁ, त्वमेव सर्वं सर्वस्थे जगद्धात्री नमोस्तुते। त्वमेव सर्वं सर्वस्थे जगद्धात्री नमोस्तुते। পদপঙ্কজ গ্রহণ করুন। বলুন একসঙ্গে।
তীর্থযজ্ঞতপোদান যোগ সারে জগন্ময়ী ত্বমেব সর্বসর্বস্থে জগদ্ধাত্রী নমস্তুতে। ঠিক আছে। তারপর রঞ্জনা ম্যাডাম অন করুন। 10 নম্বর 11 নম্বর। দয়ারূপে দয়া দৃষ্টে দয়ার্দ্রে দুঃখমোচনি সর্বাপত্তারিকে দুর্গে জগদ্ধাত্রী নমস্তুতে। এক লাইন বলি। দয়ারূপে দয়া দৃষ্টে দয়ার্দ্রে দুঃখমোচিনি। বলুন। দয়ারূপে দয়া দৃষ্টে দয়ারূপে দয়া দৃষ্টে। বলুন এবার। দয়ারূপে দয়া দৃষ্টে দয়াদ্র দুঃখমোচনী সর্বপত্তারিকে আকার দীর্ঘ না সর্বাপত্তারিকে দুর্গে জগদ্ধাত্রী নমস্তুতে। আবার বলুন সর্বাপত্তারিকে। এটা সর্বাপত্তারিকে দুর্গে জগদ্ধাত্রী নমস্তুতে। তারপর সন্দীপ বাবু অন করুন। হ্যাঁ স্যার। বলুন একবার। আচ্ছা স্যার, স্যার বলুন। বলছি দয়া দৃষ্টে যে বললেন, রিকার কি রুকার উচ্চারণ হবে যে বলেছিলেন? না না না, এখানে রুকার হবে না। আমরা একটা স্তোত্র পড়ছি, ঠিক আছে? বেদের মন্ত্র নয়, ওটা বেদের মন্ত্রের ক্ষেত্রে। বুঝা গেল? ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার। ঠিক, বলুন। হ্যাঁ স্যার। দয়ারূপে দয়া দৃষ্টে দয়ার্দ্রে দুঃখমোচনী সর্বাপত্তারিকে দুর্গে জগদ্ধাত্রী নমস্তুতে। বাহ। তারপর সুবিধা অন করো। 12 নম্বর। অগম্য ধাম ধামস্থে মহায়োগীশ হৃৎপুরে অমেয় ভাবকূটস্থে জগদ্ধাত্রী নমস্তুতে। অগম্য ধাম ধামস্থে মহায়োগীশ হৃৎপুরে। अगम्य धाम धामस्थे महायोगीश हृत्पुरे। योगीश महायोगीश हृत्पुरे। আবার महायोगीश हृत्पुरे अमेय भावकूटस्थे जगद्धात्री नमोस्तुते। अमेय भावकूटस्थे जगद्धात्री नमोस्तुते। তারপর সুমন বাবু অন করুন। হ্যাঁ স্যার, এটা বলবো। अगम्य धाम धामस्थे महायोगीश हृत्पुरे अमेय भावकूटस्थे जगद्धात्री नमोस्तुते। बोलून। अगम्य धाम धामस्थे महायोगीश हृत्पुरे अमेय भावकूटस्थे जगद्धात्री नमस्तुते। একদম। তারপর মমিতা ম্যাডাম অন করুন। হ্যাঁ স্যার। অগম্য ধাম ধামস্তে মহাযোগী। এটা কি বলে? মহাযোগী, তারপর সকার মহাযোগীশ হৃৎপুরে হরিকা হয় রিকার। আচ্ছা, মহাযোগী
মহায়োগী সহিত পুরে अमेय भावकूटस्थे जगद्धात्री नमोस्तुते। ঠিক আছে, তাহলে আমি একটু পুরোটা রেকর্ড পাঠিয়ে দিচ্ছি আপনাদের, এটা শুনে প্র্যাকটিস করবেন। স্যার হয় রিকারটা কেমন হবে একটু দেখাবেন লেখাটা? কোনটা? হয় রিকার আর কয় মুদনেশ। আচ্ছা আচ্ছা, হয় রিকার। হয় রিকার দেখুন, এই হচ্ছে হ, আর রিকার সবসময় আমরা নিচে এরকম ভাবে দিই আর সংস্কৃতে এইরকম দিই, আর তাহলে হিসাবে এইখানে দেওয়া উচিত, কিন্তু না, হয় এইখানে, হয় এইখানে এইরকম হয়। ঠিক আছে, এই হ হলো, আর এইখানে রিকার দিতে হয়। ঠিক আছে, এই হ, এইখানে রিকার, বোঝা গেল? হ রিকার। আর কয় মূর্ধন্য স হচ্ছে এই ক আর এই মূর্ধন্য স দুটো একসঙ্গে হয়ে গেলে কিন্তু পুরো অন্য রকম একটা শব্দ হয়ে যাবে। এই রকম প্রথমে মাত্রা দিয়ে এই রকম, এইটা হচ্ছে কয় মূর্ধন্য স। ঠিক আছে, এইরকম, তারপর এই রকম। ঠিক আছে, হ্যাঁ স্যার। এই যে এটা হচ্ছে কয় মূর্ধন্য স। স্যার এই শাহরিতপুরে ওখানে শাহরিত মানে হয় রি, তার মানে হটা অর্ধ উচ্চারণ হচ্ছে আর রিটা পুরো হচ্ছে। রি, হ্যাঁ ঠিক। আবার এই রিতপুরে তটা অর্ধেক হচ্ছে কয় হর্ষকার পুরো, হৃদপুরে। ঠিক আছে, অগম্য হবে না, আগম। হ্যাঁ শেষ শ্লোক স্যার, আগম্য ধাম ধাম। হ্যাঁ, অগম্য হবে। আপনার প্রশ্নটা আমি বুঝতে পারছি না, কথাগুলো কেটে আসছে, ভালো করে বলুন একবার। স্যার অরুচ্চারণটা আ হবে না স্যার, আগম্য হবে না স্যার, অগম্য হবে। আগম্য কেন হবে? অকারই তো আছে, অগম্য। স্যার বুঝতে পারেন, কি বলেন স্যার? বুঝতে পারেন, অগম্য। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমি পুরোটা রেকর্ড পাঠিয়ে দিচ্ছি আপনাকে। স্যার দয় জফলাটা একটু দেখাবেন? দয় জফলা, আচ্ছা। দয় জফলা আর হয় রফলা, আর এই হচ্ছে ইয়কার। যখন আমরা দুটোকে একসঙ্গে করব তখন এই পর্যন্ত দকারের মতন আছে, তারপরে এইখান থেকে এইভাবে চলে যাবে ইয়কার। ঠিক আছে, এইটুকু আমরা নিলাম, ইয়কারের এইটুকু নিলাম আর দকারের এইটুকু নিলাম, মাঝখানে শুধু এরকম একটা যোগ করে দিলাম। এই যে দকারের এইটুকু নিলাম আর হচ্ছে ইয়কারের আমরা এইটুকু অংশ নেব, এরকম ভাবে নেব। ঠিক আছে, আর একটা কি বললেন? দয় জফলা পর হয় রফলা, হয় জফলা, তাই তো? হয় রফলা, রফলা, রফলা। আচ্ছা আচ্ছা, রফলা। এই হকার লিখে আমরা এইখানে দুটো দাগ দিয়ে দেবো, তাহলে হয় রফলা হয়ে যাবে। ঠিক আছে, হ রফলা। অন্যান্য জায়গায় রফলা লিখতে গেলে নিচের দিকে এরকম দাগ দিতে হয়, কয় রফলা, হয় রফলা, চয় রফলা, নিচে একটা দাগ দিতে হয়। কিন্তু হয় রফলা হলে এই হকার লিখে এইখানে আপনাকে দুটো দাগ দিতে হবে, এটা হচ্ছে হয় রফলা। তয় রফলা লিখলেও সেরকম, এখান দিয়ে দাগ দিতে হয়, তয় রফলা। ঠিক আছে। আর স্যার হয় ম? হ্যাঁ, হয় ম, ওই তো একই রকম ভাবে হবে। কি হবে? যখন আপনি হকার লিখছেন, ওই হকারের পরেই মকার যোগ করে নিতে হবে। এই হকার লিখলাম আমরা, এইখান থেকে আমরা ম যোগ করে দেবো। এই যে এটা হচ্ছে হয় ম। ব্রহ্ম লিখি আমরা, এই যে বয় রফলা, তারপরে হয় ম, ব্রহ্ম। ঠিক আছে। হ্যাঁ স্যার, ঠিক আছে। স্যার একটা শুধু প্রশ্ন আসছে, আপনি যে বলেন ব্রহ্ম, ওটা কি লিখি হটা প্রথমে কিন্তু উচ্চারণ হটা পরে হয় না, মানে ব্রহ্মা হয় না ব্রহ্মা হয়? দেখুন, এখানে হচ্ছে রিজিওনাল একটা অভ্যাস আমাদের থেকে যায়, বিভিন্ন জায়গায় এটা বিভিন্ন রকম উচ্চারণ করে। কেউ কেউ মকারকে আগে করে, হকারকে পরে করে, কেউ কেউ হকারকে আগে করে, মকারকে পরে করে। উভয়টাই আমরা ঠিক হিসাবে গ্রহণ করব, কেননা দেখুন আগে আছে অ্যাকচুয়ালি হকার, তারপরে মকার, কিন্তু অনেকে ব্রহ্ম বলে। শুধুমাত্র এই ব্রহ্মের ক্ষেত্রেই নয়, বিভিন্ন রকম হকার দিয়ে অক্ষর থাকলে তারা হকারের পরেরটাকে আগে পড়ে। ঠিক আছে, এটা হচ্ছে রিজিওনাল একটা অভ্যাস, সেটা যে যেরকম ইচ্ছা বলতে পারে। এখানে কোনো নিয়ম নেই যে ব্রহ্ম বলা যাবে না, ব্রহ্মই বলতে হবে, এরকম নিয়ম নেই। ঠিক আছে। প্রহ্লাদ উচ্চারণ কি হবে স্যার? প্রহ্লাদ উচ্চারণ কি হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
স্যার প্রহ্লাদ উচ্চারণ কেমন আছে? প্রহ্লাদ হবে না, প্রহ্লাদ প্রহ্লাদ, হবে। হ্যাঁ, দেখুন অনেকে প্রহ্লাদকে কি করে প্রহ্লাদ এরম বলে, আগে লকার বলে তারপর হকার বলে, কিন্তু অ্যাকচুয়ালি আছে আগে হকার তারপরে লকার আছে, কিন্তু আমরা বলি প্রহ্লাদ। সবসময় চেষ্টা করবেন আপনার মানে পূর্বপুরুষেরা কি বলে আসছেন, কিভাবে উচ্চারণ করছে সেটা একটু ফলো করার। এখানে এই হকারের সঙ্গে সংযোগে বহু বিমতি রয়েছে আচার্যদের। আমি এরকম অনেক শিক্ষকদের দেখেছি যারা মানে বড় বড় শিক্ষকদেরও দেখেছি যারা আগে মানে হকারের পরে যেটা আছে সেটাকে আগে উচ্চারণ করে থাকেন। সুতরাং এক্ষেত্রে কোনো নিয়ম আমরা দেব না, আমরা দুভাবেই বলতে পারবো, ব্রহ্ম এটাও বলতে পারবো, ব্রহ্ম এটাও বলতে পারবো। কিন্তু আমি মানে যার কাছ থেকে প্রথম উচ্চারণ শেখা, যে মহাবীর কাছ থেকে, তিনি আগে হকারই বলতেন যেমন ভাবে লেখা আছে, তো আমি সেটাই ফলো করি, আমি আগে হকারই বলি, প্রহ্লাদ বলি প্রহ্লাদ বলি না, বা ব্রহ্ম বলি ব্রহ্ম বলি না। ঠিক আছে, এটা আপনাদের নিজস্ব একটা ব্যাপার আছে, এখানে আপনারা যেটা চাইবেন সেটাই করতে পারবেন। স্যার আরেকবার তয়তটা বলুন, তয়ত। আচ্ছা আচ্ছা, তয় ত একটু কিছু কঠিন না, এই ত লিখে এখানে একটা ছোট্ট দাগ দিয়ে দিলে তয় ত হয়ে যাচ্ছে। ঠিক আছে, ত ত। স্যার স্যার বলছি যে অনেক জায়গায় এরকম ওয়ার্ড থাকে যেখানে তিনটে ত একসঙ্গে যুক্তাক্ষর হয়। হ্যাঁ, তিনটে ত হতে পারে, তিনটে ত হলে আপনাকে এরকম তিনটে করতে হবে। তয় তো সেই উচ্চারণটা সেই দুটো তয়েরই মতনই হবে। সেরকম সম্ভব নয় তো, না তিনটে ত পরপর উচ্চারণ করা সম্ভব নয়। তাহলে আছে কেন তিনটে ত? আছে কেন, ওটা হচ্ছে ব্যাকরণের নিয়মের জন্য রয়েছে। অনেক জায়গায় মানে বিভিন্ন সূত্র আছে, হ্যাঁ, ওই সূত্রগুলোই কি হয় একটা ত এক্সট্রা সেখানে পড়ে যায়। এবার ওই সূত্র ফলো করলে আমরা তকারটা সেখানে আমাদের লিখতেই হবে, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে সেটা আলাদা হয়ে যাবে। সবসময় মনে রাখবেন মুখে বলা এবং হাতে লেখা দুটো জিনিস সম্পূর্ণ আলাদা। হাতে লেখা আছে মানেই আমাকে মুখে বলতে হবে এরকম কিন্তু নেই। ঠিক আছে, হ্যাঁ, এরকম কিছু কিছু জায়গা রয়েছে যেগুলোতে মানে উচ্চারণ করা খুবই কঠিন হয়ে যায়, কিন্তু আমাদের কি করতে হবে সেখানে আমাদের একদম সংক্ষিপ্ত মানে যেভাবে আমরা উচ্চারণটা করতে পারবো সেই জিনিসটাকে ফলো করতে হবে, তাহলেই সমস্যা মিটে যাবে। বোঝা গেল? হুম, ঠিক আছে স্যার আরেকটা, এই যে নমস্তুতে লেখা আছে ময়কারের পরে যেটা জিজ্ঞাসা চিহ্নর মতো উল্টো দিকে আছে, সেটা কি অ উচ্চারণ? ওটা হচ্ছে লুপ্ত অকার বলে। দেখবেন আপনি বাংলা কোনো বই যদি আপনি দেখেন সেখানে দেখবেন এইরকম ভাবে একটা লেখা আছে দন্তের ন ময়কার, তারপরে এখানে একটা হকার লেখা আছে যে হকারের পূর্ণ মাত্রা নেই, তারপর দন্তের শয়তয় হস্যকার নমস্তুতে এইরকম লেখা থাকবে। এইটাকে বলা হয় লুপ্ত অকার। ঠিক আছে, এটা হচ্ছে লুপ্ত অকার। এটা কিন্তু এই মানে বাংলার হ এরকম না, হ লিখলে আমরা পুরো মাত্রা দিই উপরে, এটাকে দেখবেন কোনো মাত্রা নেই, এটাকে লুপ্ত আকার বলে, মানে যেটা আমরা সংস্কৃতে লিখি এইরকম এস। ঠিক আছে, এটা হচ্ছে লুপ্ত আকার, এটা অকারের জায়গায় বসে, মনে রাখবেন এটা অকারের জায়গায় বসে। মানে এখানে অ্যাকচুয়াল অক্ষর কি ছিল, নমঃ যুক্ত অস্তু। ঠিক আছে, নমঃ যুক্ত অস্তু এরকম ছিল, এই অকারটা উঠে গিয়ে ওইখানে অকারের জায়গায় এরকম একটা সাইন হয়ে গেছে, ওই জন্য এটা নমস্তু বলি আমরা। ঠিক আছে, হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। ঠিক আছে, আমি আপনাদেরকে রেকর্ড পাঠিয়ে দিচ্ছি। স্যার রেকর্ডটা যেন একটু জোরে হয়, এবারে যে রেকর্ডিংটা পেয়েছিলাম আওয়াজটা যেন এত ধীর, ঠিক অসুবিধে হচ্ছিল একটু। আর স্যার পূর্ণ মাদাফ যেটা আছে সেটা মানে ক্লাসেতে মানে হয়নি, মানে ওটা যদি একটু রেকর্ডটা পাঠানো হয়নি। না স্যার, আচ্ছা আমি এখন পাঠিয়ে দিচ্ছি। ওকে স্যার, আমি তাহলে ওই যে আপনাদের যে এক্সট্রা একটা গ্রুপ বানিয়েছিলাম সেখানে পাঠাচ্ছি আমি। ওকে স্যার। আর স্যার আগামী সপ্তাহে যে আপনাকে বইগুলোর কথা বলছিলাম, কিছু একটু ব্যবস্থা করে দিলে ভালো হতো। কোন বইগুলোর কথা বলছিলেন আমি ভুলে গেলাম। ওই যে ছবিগুলো আপনি দিয়েছিলেন, স্তবনাঞ্জলি হ্যান যে দিয়েছিলেন, তার মধ্যে আমার কাছে, আমি কন্টাইতে থাকি, আমি আপনাকে বলেও ছিলাম, তো এখানে মঠ থেকে আমি চণ্ডীটা পেয়েছিলাম, আর বাকি বিষ্ণু সহস্রনাম গীতা সহ আর স্তবনাঞ্জলি, আরো দুটো কি রুদ্রাষ্টকম না কি আরো একটা, ওইটা কিভাবে পাবো? অনলাইনে যদি ব্যবস্থা করা যায়। অনলাইনে কি বইগুলো অ্যাভেলেবেল আছে? সেটা দেখিনি, সেটা আমি অবশ্য দেখিনি।
যদি অনলাইনে থাকে, দেখুন এখান থেকে যে বইগুলো পাওয়া যাবে সেইগুলো সারদাপীঠ থেকে বা মঠের লাইব্রেরি থেকে সেইগুলো কালেক্ট করা যেতে পারে কোনোভাবে। আর যেখান থেকে যেগুলো স্যার পাওয়া সেটা কি যাবে, পোস্টালে কোনোভাবে পাওয়া যাবে না? পোস্টালে ওরা তো ডাইরেক্টলি পোস্ট করবে না, মানে এখানে তাহলে ম্যানুয়ালি গিয়ে পোস্ট করতে হবে, সেটা অনেক ঝামেলার হয়ে যাবে। ডাইরেক্টলি পোস্ট আশা করি করে না ওরা, বুঝতে পেরেছেন? আপনি যদি কখনো এখানে এদিকে আসার সুযোগ হয়, আপনি এসে বইগুলো কালেক্ট করার চেষ্টা করুন। স্যার উদ্বোধন থেকে অনলাইনে মনে হয় পাওয়া যেতে পারে। উদ্বোধনে পাওয়া যায়, আমি উদ্বোধনের কথা বলছি। আমি বলছি মঠের যে লাইব্রেরি গুলো রয়েছে এখানে অনলাইনে পাওয়া যাবে না, উদ্বোধনে আপনি অনলাইনে পেতে পারেন। ঠিক আছে, ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে আপনি অর্ডার করতে পারবেন আশা করছি। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে। আচ্ছা, আপনি যদি কখনো এইদিকে আসার সুযোগ হয়, আপনি এসে এগুলো মানে সংগ্রহ করুন, সেটাই বেটার হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, মানে পরীক্ষাটা তো নেবে, আর এবারে বইটা না থাকলে অসুবিধে হয় আর কি। অবশ্যই। ঠিক আছে স্যার, দেখছি। আচ্ছা, আর ওই গীতা প্রেসের যে বইগুলো আছে ওইগুলো আপনি কোনো একটা স্টেশন থেকেই পেয়ে যাবেন, যে কোনো স্টেশনে গীতা প্রেসের কাউন্টারে গেলেই পেয়ে যাবেন। ঠিক আছে, স্তবনাঞ্জলিটা পাবেন না ওখানে, মন্ত্রপুষ্পমটা পাবেন না। এই দুটো বইয়ের জন্য আপনাকে সারদাপীঠ, উদ্বোধন, মঠের লাইব্রেরি কোনো একটা জায়গা থেকে সেটা সংগ্রহ করতে হবে। বোঝা গেল? চলে আসুন না, এই যে কোনো একদিন, এই বিশেষ বিশেষ কিছু দিন আছে, যেমন ডিসেম্বরে মায়ের তিথিটা কোনদিন আছে, নভেম্বরে। স্যার হাওড়া স্টেশনে তো উদ্বোধনের স্টল আছে, ওখানে পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, পাওয়া যাবে, পাওয়া যাবে। এবার ওরা যদি দেখে যে আউট অফ স্টক হয়ে যায় কোনোভাবে, তখন নাও পেতে পারেন। কিন্তু ওই হাওড়ায় যে স্টলগুলো আছে ওইগুলোতে অনেক কিছু ওরা স্টকে রাখে। ঠিক আছে, কারণ ওখান থেকে ওদের হোলসেল হয়, তো ওই জন্য ওরা অনেক কিছু রাখে, ওটা একটু দেখতে পারেন, ওখানে পাওয়া যাবে। ঠিক আছে স্যার। আচ্ছা, আমি আপনাদের পাঠিয়ে দিচ্ছি রেকর্ড। अथ श्री जगद्धात्री स्तोत्रम् आधारभूते चाधेये धृतिरूपे धुरन्धरे ध्रुवे ध्रुवपदे धीरे जगद्धात्री नमोऽस्तुते शवाकारे शक्तिरूपे शक्तिस्थे शक्तिविग्रहे शाक्ताचार प्रिये देवी जगद्धात्री नमोऽस्तुते जयदे जगदानन्दे जगदेकप्रपूजिते जय सर्वगते दुर्गे जगद्धात्री नमोऽस्तुते परमाणुस्वरूपे च द्व्यणुकादिस्वरूपिणी सूक्ष्मातिसूक्ष्मरूपे च जगद्धात्री नमोऽस्तुते सूक्ष्मातिसूक्ष्मरूपे च प्राणापानादिरूपिणी भावाभावस्वरूपे च जगद्धात्री नमोऽस्तुते कालादिरूपे कालेशे कालाकालविभेदिनी सर्वस्वरूपे सर्वज्ञे जगद्धात्री नमोऽस्तुते महाविघ्ने महोत्साहे महामाये वरप्रदे प्रपञ्चसारे साध्वीषे जगद्धात्री नमोऽस्तुते अगम्ये जगतामाद्ये माहेश्वरि वराङ्गने अशेषरूपे रूपस्थे जगद्धात्री नमोऽस्तुते द्विसप्तकोटिमन्त्राणां शक्तिरूपे सनातनी सर्वशक्तिस्वरूपे च जगद्धात्री नमोऽस्तुते तीर्थयज्ञतपोदान योगसारे जगन्मयी
त्वमेव सर्वं सर्वस्थे जगद्धात्री नमोऽस्तु ते दयारूपे दयादृष्टे दयार्द्रे दुःखमोचिनि सर्वापत्तारिके दुर्गे जगद्धात्री नमोऽस्तु ते अगम्य धाम धामस्थे महायोगीश हृत्पुरे अमेय भावकूटस्थे जगद्धात्री नमोऽस्तु ते। আচ্ছা, আমি আপনাদের ওই পূর্ণমাদাহ এটা একবার পাঠিয়ে দিই, তারপর নতুন পড়া পড়ব। এটাই বাকি ছিল, তাই তো? পূর্ণমাদাহ না আর বাকি আছে কিছু? আর কিছু বাকি নেই তো আমাদের? ঠিক আছে, আমি এটা পাঠিয়ে দিই তাহলে। আচ্ছা, পরের শ্লোকটা পড়া হয়নি। বলুন। ওর পরেরটা আমরা পড়ব, এটা অনেক কঠিন। হ্যাঁ, করতে পারবেন, সেটাই বলুন। মানে ওটা এই মুহূর্তে আপনারা পারবেন না, ওটা একটু অনেক বড় বড় অক্ষর রয়েছে, তো ওটা বেদের মন্ত্রগুলো একটু ভালো করে পড়লে তারপর আপনাদের ওগুলো পড়ার একটু সামর্থ্য আসবে। ঠিক আছে, এই মুহূর্তে আপনারা ওটা করতে পারবেন না, ওই জন্য আমি পড়াইনি। ওইটা পড়াইনি, তারপরে আরো একটা পড়াইনি, বাং মে মানসি, এটা পড়াইনি। এগুলো একটু কঠিন আছে, নমো বাচে, এইগুলো ঠিক আছে। अथ शान्तिमन्त्राः हरिः ओम् पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ओम शांति शांति शांतिः हरिः ओम तत्सत्। আপনাদেরকে আমি দুটো রেকর্ড পাঠিয়েছি, দেখবেন ওই চ্যান্টিং অক্টোবর 2025 নোটস বলে যে গ্রুপটা আছে, ওই গ্রুপে আমি পাঠিয়েছি। আচ্ছা, আমরা এটা একবার পড়ি। অম্বা স্তোত্রম, এটা কি আপনাদের পড়া হয়েছে আগে? না স্যার। এটা খুব সুন্দর একটা স্তোত্র, জগদ্ধাত্রী পুজোতে আপনারা এগুলো পড়তে পারেন। ঠিক আছে, আচ্ছা দীপবাবু অন করুন, এটা খুব সুন্দর লাগবে আপনাদের। স্যার একটু পেজ নাম্বারটা বলে দিলে সুবিধা হয়। হ্যাঁ, পেজ নম্বর 123। হ্যাঁ, 123। আচ্ছা, শুরু করছি। का त्वं शुभे शिवकरे सुखदुःखहस्ते आघूर्णितं भवजलं प्रबलोर्मिभङ्गैः शान्तिं विधातुमिह किं बहुधा विभागनां मातः प्रयत्नपरमा সদৈব বিশ্বে। এরকম ভাবে এটা পড়তে হয়। ঠিক আছে, একটু কঠিন আছে, এটা চেষ্টা করুন। হ্যাঁ, আচ্ছা। কা ত্বং শুভে শিবকরে সুখ দুঃখ হস্তে, পড়ুন দীপবাবু। का त्वं शुभे शिवकरे सुखदुःखहस्ते आघूर्णितं भवजलं प्रबलोर्मिभङ्गैः आघूर्णितं भवजलं आघूर्णितं
রু দীর্ঘকার, তারপরে মূর্ধন্য হ্রস্বইকার, ত অনুস্বার, আঘুর নিতম। বলুন। আঘূর্ণিতম ভবজলম প্রবলো প্রবলো প্রবলোর্মি ভঙ্গৈঃ। প্রবলোকম্ভঙ্গরম প্রবলোর্মি, প্রবল উর্মি, উর্মি মানে হচ্ছে ঢেউ, ঠিক আছে। প্রবলোর্মি ভঙ্গৈঃ। বলুন। প্রবল উর্মির্ভঙ্গরৈ শান্তিম বিধাতুমিহ কিম বহুধা বিভগ্নাম। শান্তিম বিধাতুমিহ কিম বহুধা বিভগ্নম মাতঃ প্রয়ত্ন পরমা সে সদৈব বিশ্বে। মাতঃ মাতঃ, এখানে বিসর্গটা ফকার বলতে হবে, ঠিক আছে। বলুন আবার। প্রয়ত্ন পরমাসি। মাতঃ প্রয়ত পরমাসি মাতঃ পরমাসি সদৈব বিশ্বে। সদৈব বিশ্বে। আপনি একটা কাজ করবেন, এর আগে যে আমরা স্তোত্রটা পড়লাম ওটাকে আপনি রেকর্ড করে পাঠাবেন, ঠিক আছে। গ্রুপে রেকর্ড করে পাঠাবেন, কারণ আপনার অক্ষরগুলো একটু চিনতে সমস্যা হচ্ছে। তো ওই রেকর্ডটা পাঠাবেন, তাহলে আপনি বাড়িতে 2-3 বার অভ্যাস করে নিশ্চয়ই পড়বেন, তাহলে একটু অক্ষরগুলো চিনতে আপনার সুবিধা হবে, ঠিক আছে। আগামী বুধবারের আগে আপনি একটু রেকর্ড করে ওই আমাদের গ্রুপটাতে পাঠাবেন, ঠিক আছে। আচ্ছা, মানসীমাটা মান করুন। হ্যাঁ স্যার। শুরু করুন। কাতম কাতম শিবে শিব করে সুখ দুঃখ হস্তে আগুনিতং ভবজলম প্রবলোর্মি ভঙ্গৈঃ। ভঙ্গৈঃ শান্তিম বিধাতুমিহ কিম বহুধা বিভগ্নাম মাতঃ প্রযত্ন পরমাসি পরমা দীর্ঘ পরমাসি সে সদৈব বিশ্বে। সদৈব বিশ্বে। ঠিক আছে, পদপঙ্কজ ব্যবহার করুন। সম্পাদয়ন্ত্যবিরতম ত্ববিরামবৃত্তা ইয়া বৈ স্থিতা কৃতফলম ত্বকৃতস্য নেত্রী। বলুন। স্যার আরেকবার স্যার বলুন স্যার, আমার সম্পাদয়ন্ত্যবিরতম ত্ববিরামবৃত্তা। বলুন। সম্পাদয়ত্যবিরতম ত্ববিরামবৃত্তা ইয়া বৈ স্থিতা কৃতফলম ত্বকৃতস্য নেত্রী। ইয়া বৈ স্থিতা কৃতফলম ত্বকৃতস্য নেত্রী। সা মে ভবত্বনুদিनं वरदा भवानी जानाम्यहं ध्रुवमियं धृतकर्मपाशा। বলুন। सा मे भवत्वतुनिदं वरदा भवानी जानाम्यहं ध्रुवमियं धृतकर्मपाशा। বাহ, রঞ্জনা ম্যাডাম অন করুন। চেষ্টা করুন এটা বলেন। সম্পাদিয়ন্ত বিরতম ত্ববিরামবৃত্তা ইয়া বৈ
স্থিতা কৃতফলম ফলম ত্বকৃতস্য নেত্রী সা মে ভবত্বনুদীনম বরদা ভবানী জানাম্যহম ধ্রুবমিদয় ধর্ম ধৃত কর্ম পাশা, ধৃত কর্ম পাশা। ধৃতকর্ম পাশা। ঠিক আছে, সন্দীপ বাবু আপনি বলুন দেখি এটা 2 নম্বরটা। হ্যাঁ স্যার। সম্পাদয়ন্ত্যবিরতম ত্ববিরামবৃত্তা या वै स्थिता कृतफलं त्वकृतस्य नेत्री, तु अकृतस्य नेत्री, त्वकृतस्य नेत्री सा मे भवत्वनुदिनं वरदा भवानी जानाम्यहं ध्रुवमियं धृतकर्मपाशा। ঠিক আছে। তারপর সুবিদিতা ম্যাডাম অন করুন। এটা ধৃত কর্ম হবে তো? ধৃত না? ধৃত কর্ম, ধকার, ঠিক আছে। ঘ আর ধয়ের মধ্যে পার্থক্য আছে। ঘ হচ্ছে উপরে পূর্ণ মাত্রা হয়, আর ধ এইরকম অর্ধ। বলছে এটা ধৃত হবে তো? ধৃত, ধৃত, হ্যাঁ ঠিক। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তারপর 4 নম্বরটা আমি বলছি। সুবিদিতা তুমি বলবে 4 নম্বরটা। 3 নম্বর স্যার। কিংবা কৃতম কিমাকৃতম ক্ব কপাললেখঃ কিং কর্ম বা ফলমিহা স্তেহ্যাম বিনা ভোঃ ইচ্ছা গুণৈর্নিয়মিতা নিয়মা স্বতন্ত্রৈঃ यस्या सदा भवतु सा शरणं ममाद्या। किं वा कृतं किमकृतं क्व कपाललेखः किं कर्म वा फलमिहास्ति या विना भोः इच्छा गुणैर्नियमिता नियमा स्वतन्त्रैः यस्या सदा भवतु सा शरणं ममाद्या। বাহ, ভালো হয়েছে। ঠিক আছে, সুমন বাবু অন করুন। হ্যাঁ স্যার। বলুন এটা আরেকবার। কিংবা কৃতম किं वा कृतं किमकृतं स्वकपाललेखः किं कर्म वा फलमिहास्ति हीयां विना भोः इच्छा गुणोर्नियमिता नियमाः स्वतन्त्रैर्यस्या सदा भवतु सा শরণম মমাদ্যা। তারপরটা আমি বলছি, শুনে শুনে বলুন। আচ্ছা। সন্তানয়ন্তি জলধিম জনি মৃত্যুজালম সম্ভাবয়ন্ত্যবিকৃতম বিকৃতম বিভগ্নম यस्या विभूतय इह मितशक्तिपालाः नाश्वेत्यतां वद कुत शरणं व्रजामः। বলুন। সন্তানয়ন্তি জলধিম জনিমৃত্যুজালম সম্ভাবয়ন্ত বিকৃতম বিভগ্নম যস্যা বিভূতয় ইহামিত শক্তিপালাঃ নাশ্রিত্যতাম বদ কুতঃ শরণম ব্রজামহ। বাহ, ঠিক আছে। তারপর মৌমিতা ম্যাডাম অন করুন।
হুম, 5 নম্বর। মিত্রেরিপো ত্ববিষমং তব পদ্মনেত্রং স্বস্থে সুখে ত্ববিতথস্তব হস্তপাতঃ ছায়ামৃতেস্তব দয়া ত্বমৃतं চ মাতः মুঞ্চন্তু মাম ন পরমে শুভদৃষ্টয়স্তে। অল্প অল্প করে বলি, হ্যাঁ। হ্যাঁ স্যার, একটু অল্প অল্প করে। ত্ববিষমং, বলুন। মিত্রেরিপো ত্ববিষমং মিত্রেরিপৌত্রমে সবম তব পদ্মনেত্রং তব পদ্মনেত্রম স্বস্থে সুখে ত্ববিতথা সস্তে সুখে তমি তথা তব হস্তপাতঃ তব হস্তপাতঃ ছায়ামৃতেস্তব দয়া ছায়া মৃদে তব স্তব দয়া ত্বমৃतं চ মাতः ত্রমিদং চ মাতः মুঞ্চন্তু মান্ন পরমে মুচ্ছন্তু মানা পরমে শুভদৃষ্টয়স্তে। শুভদৃষ্টয়স্তে। এরকম বলতে হবে, ঠিক আছে? দিব্য বহন করুন। বলুন দেখি মিত্রে। মিত্রেরিপো ত্ববিষমং নবপদ্মনেত্রং স্বস্তে স্বস্থে সুখে সুখে ত্ববিতস্তব ত্ববিতথস্তব হস্তপাতঃ তব হস্তপাতঃ ছায়ামৃতেস্তব দয়া ছায়ামৃতস্তব দয়া ত্বমৃतं চ মাতः তবিমৃतं চ মাতः মুঞ্চন্তু মান্ন পরমে শুভদৃষ্টয়স্তে। মুচ্ছন্তু মাম ন পরস্পরম মে ভদৃষ্টয়স্তে। দৃষ্টয়াস্তে ঠিক আছে, তো প্র্যাকটিস দৃষ্টয়াস্তে। করবেন, হ্যাঁ। আচ্ছা, তারপর মানসী ম্যাডাম করবেন। হ্যাঁ স্যার। মানসী ম্যাডাম করুন। হ্যাঁ স্যার, করেছি। 6 নম্বর। ক্বাম বা শিবা ক্বা গৃণানম মম হীন বুদ্ধেঃ দোভ্যাম বিধর্তুমিব ইয়ামি জগদ্বিধাত্রী। বলুন। আম্বা শিবা নিগৃণন মম হীন বুদ্ধি দোর্ভ্যাম বলুন। দোর্ভ্যাম বিধূর্তুমিব ইয়ামি জগদ্বিধাত্রীম। চিন্ত্যং শ্রেয়া সুচরণং ত্বভয়প্রতিষ্ঠং সেবাপরৈরভিনুতং শরণং প্রপদ্যে। চিন্ত্যং সুচরণং ত্বভয়প্রতিষ্ঠং সেবাপরৈরভিনুতং শরণং প্রপদ্যে। তারপর পদপঙ্কজ ব্যবহার করুন। স্যার এটা বলুন। ক্বাম্বা
কম त्वां वा शिवा क्व गृह्णानं मम हीनबुद्धेः दोभ्यां विधर्मि जगद्विधात्रीं। বলুন। কম বা শিবা আচ্ছা, আপনি পরের ক্লাস থেকে একটু চেষ্টা করবেন যেখানে ইন্টারনেটটা খুব বেশি আছে, যেখানে মানে এরকম মানে মাঝে মাঝে আপনার ইন্টারনেট প্রচন্ড স্লো চলছে, তো একটু চেষ্টা করবেন একটু ভালো জায়গায় এর পরের ক্লাস থেকে একটু বসার, ঠিক আছে? ইন্টারনেটটা প্রচন্ড কেটে কেটে আসছে আপনার। হ্যাঁ, রঞ্জনা ম্যাডাম অন করুন। রঞ্জনা ম্যাডাম অন করুন। হ্যাঁ, তো হ্যাঁ আমরা স্যার। শুরু করুন এটা। হ্যাঁ স্যার। क्वां वा शिवा क्व गृह्णानं मम हीनबुद्ध्ये दोर्भ्यं विधर्तुमिव यामि जगद्धात्रीं चिन्त्यं श्रिया सुचरणं त्वभयप्रतिष्ठम् सेवा परैरभैनुतं शरणं प्रपद्ये। ঠিক আছে। সন্দীপ বাবু পড়ুন এটা। হ্যাঁ স্যার। क्वां वा शिवा क्व गृह्णानं मम हीनबुद्धेर्दोभ्यां विधर्तुमिव यामि जगद्विधात्रीं चिन्त्यं श्रियाशु चरणं त्वभयप्रतिष्ठं सेवापरैरभिनुतं शरणं प्रपद्ये। খুব সুন্দর। আচ্ছা, এরপর সুবিধা দান করো। পরেরটা। यामाचिराय विनयत्यति दुःखमार्गैः आसिद्धितस्वकलितैर्ललितैर्विलासैः। यामाचिराय विनयत्यति दुःखमार्गैः विनयति अति दुःखमार्गैः। विनयत्यति दुःखमार्गैः। আবার প্রথম দিকে। यामाचिराय विनयत्यति दुःखमार्गैः रासिद्धितस्वकलितैर्ललितैर्विलासैः। या मे मतिं सुविदधे सततं धरण्यां साम्बा शिवा मम गति सफले फले वा। या मे मतिं सुविदधे सततं धरण्यां साम्बा शिवा मम गतिं सफले फले वा। বাহ, সুমন বাবু অন করুন। করুন এটা। यामाचिराय विनयत्यति दुःखमार्गैः राशिद्धितः स्वकलितैर्ललितैर्विलासैः या मे मतिं सुविदधे सततं धरण्यां साम्बा शिवा मम गति सफले फले वा। ঠিক আছে। মৌমিতা ম্যাডাম অন করুন। হ্যাঁ স্যার। অল্প অল্প করে বলছি, আপনি বলুন। यामाचिराय विनयत्यति दुःखमार्गैः। বলুন।
जामाचिराय विनयातति दुःखमार्गै आसिद्धितस्वकलितैर्ललितैर्विलासैः रासिद्धितं सकली स्वकलितैर् सकलितैर्लोलितै ललितैर्विलासैः सकलितैर्ललितैर्विलासैः या मे मतिं सुविदधे जामे मतिं सुविदधे सततं धरण्याम् सततं धरन्नम् साम्बा शिवा मम गति सफले फले वा शाम्बा शिवा मम गतिं सफले फले वा। ঠিক আছে। স্যার হ্যাঁ স্যার ওই যে 6 নম্বরে চিন্তমটা পড়লাম, এই যে তালব্যস্য উচ্চারণ আছে শ্রিয়া, তাহলে চিন্তর অনুসারটা কি উচ্চারণ হবে? মকার বলবেন। ম হবে আগে? মকার বলবেন। মকার। চিন্ত্যম শ্রিয়া, যখন অনুস্বারের পরে স স স কোনো একটা সকার থাকলেও তাহলে আমরা অনুস্বারকে মকার বলবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। স্যার শেষ লাইনটা গতির যে ইয়ে আছে, বিসর্গ আছে, তারপরে দন্ত স আছে, তাহলে ওটা কি বলবো? গতিস না গতিস সফলে সকার। বিসর্গের পরে স স স যে কোনো স থাকলো সেই সকারটাই বিসর্গ হয়ে যাবে, ঠিক আছে? এখানে গতির পরে বিসর্গ তারপরে সকার রয়েছে, তাহলে এখানে বিসর্গটা সকার হয়ে যাবে। যদি তালব্য সকার থাকতো তাহলে বিসর্গটা আমরা তালব্য স করতাম। বোঝা গেল? হ্যাঁ স্যার। ঠিক আছে, আমি এটার রেকর্ডটা পাঠিয়ে দিচ্ছি। এই 3টে জিনিস আপনারা অবশ্যই পরের দিন ভালো করে পড়বেন। স্যার একটা কথা হ্যাঁ বলছি স্যার, ওই জগদ্ধাত্রী স্তোত্রম আমরা যেটা পড়লাম ওটার পেজ নাম্বারটা একটু বলবেন? এই তো ঠিক এর 2 পেজ আগে, পেজ নম্বর কত আছে? 120। স্যার আরেকটা জিনিস বলছি সিলেবাসটা যদি একটু পাঠিয়ে দেন ভালো হয়। আচ্ছা, আমি তাহলে আপনাদের পরে কি কি পড়ানো হবে আমি সবগুলো পাঠিয়ে দেবো, ঠিক আছে? ওকে। আচ্ছা, অম্বা স্তোত্রম শুরু করছি আমি। अथ अम्बा स्तोत्रम का त्वं शुभे शिवकरे सुख दुःख हस्ते आघूर्णितं भवजलं प्रबलोर्मिभङ्गैः शान्तिं विधातुमिह किं बहुधा विभग्नां मातः प्रयत्न परमा सदैव विश्वे सम्पादयन्त्यविरतं वविरामवृत्ता या वै स्थिता कृतफलं त्वकृतस्य नेत्रे सा मा भवत्वनुदिनं वरदा भवानी जानाम्यहं ध्रुवमियं धृतकर्मपाशा किं वा कृतं किमकृतं क्व कपाललेखः किं कर्म वा फलमिह स्तिह्यां विना भोः इच्छा गुणैर्नियमिता नियमा स्वतन्त्रैः
यस्याः सदा भवतु सा शरणं ममाद्या सन्तानयन्ति जलधिं जनिमृत्युजालं सम्भावयन्त्यविकृतं विकृतं विभग्नं यस्या विभूतय इह मितशक्तिपालाः नाश्रित्य तां वदकुत शरणं व्रजामः मित्रे रिपौ त्वविषमं तव पद्मनेत्रं स्वस्थे सुखे त्ववितथ स्तव हस्तपातः छायामृतेस्तव दया त्वमृतं च मातः मुञ्चन्तु त्वमान्न परमे शुभदृष्टयस्ते वाम्बा शिवा क्व गृणनं मम हीनबुद्धेः दोभ्यां विधर्तुमिह यामि जगद्विधात्रे चिन्त्यं श्रिया सुचरणं त्वभयप्रतिष्ठं सेवापरैरभिनुतं शरणं प्रपद्ये यामाचिराय विनयात्यतिदुःखमार्गैः आसिद्धितस्वकलितैर्ललितैर्विलासैः या मे मतिं सुविदधे सततं धरण्यां साम्बा शिवा मम गति सफले फले वा साम्बा शिवा मम गति सफले फले वा। আপনি আপনাদেরকে আমি রেকর্ড পাঠিয়ে দিয়েছি, এটা শুনে শুনে প্র্যাকটিস করবেন সকলে। পরের ক্লাসে অবশ্যই এগুলো আমি জিজ্ঞাসা করব, আপনারা বলবেন, ঠিক আছে? বিশেষ করে জগদ্ধাত্রী স্তোত্রমটা সবাই পড়বেন, কারণ জগদ্ধাত্রী পুজো তো শুরুই হয়ে গেল, তো সকলে এটা বাড়িতে অবশ্যই অভ্যাস করবেন, ঠিক আছে? এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বলবেন। স্যার, অনুসারটা কখন ম কখন দন্তে না হয় একটু বিশদে বলুন। আচ্ছা আচ্ছা, দেখে নিন। আমাদের কটা বর্গ আছে আমি বলেছিলাম, মনে আছে? 5টা বর্গ। ক, চ, ট, ত, প। প, ঠিক আছে। ক বর্গের বর্ণ ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ। তাহলে ক থেকে ঙ, চ থেকে ঞ, ট থেকে মূর্ধন্য, ত থেকে দন্তন্য, প থেকে ম। এইবার যখনই অনুস্বারের পরে এই ক, চ, ট, ত, প বর্গের বর্ণ থাকবে, তাহলে অনুস্বারটাকে আমরা ওই বর্গের পঞ্চম বর্ণ বলবো, মানে ঞ, ম, ণ, ন, ম। যেমন উদাহরণ, ঘটম করোতি, তাই তো? এখানে অনুস্বারের পরে কি আছে? ক আছে। তাহলে অনুস্বারের পরে ককার থাকলে আমরা অনুস্বারকে কি বলবো? ক বর্গের পঞ্চম বর্ণ বলবো। তাহলে অনুস্বার কি হয়ে যাবে? ঙ হয়ে যাবে। তাহলে কি উচ্চারণ হবে? ঘটং করোতি। বোঝা গেল? ঘটং করোতি। হ্যাঁ। যদি প বর্গের বর্ণ থাকতো, জলম পাতি বা জলম পিবতি। জলম পিবতি মানে হচ্ছে জল পান করে। আচ্ছা, এখানে দেখুন অনুস্বারের পরে কি আছে? প বর্গের বর্ণ আছে, তাই তো? হ্যাঁ, প বর্গের পঞ্চম বর্ণ অনুস্বারের জায়গায় হবে। তাহলে আমরা কি বলবো? এখানে ম বলবো, জলম পিবতি। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা যদি ত বর্গের একটা বর্ণ দেখি, যেমন
ঘটম ত্বম আনয়, মানে তুমি ঘট আনো। ঠিক আছে, এখানে অনুসারের পরে কি আছে? তগ আছে, ত। তাহলে ত বর্গের পঞ্চম বর্ণ ন, তাহলে আমরা অনুসারের জায়গায় কি বলবো? নকার। উচ্চারণ কি করব? ঘটান ত্বম আনয়, ঘটান ত্বম আনয়। বোঝা গেল? হ্যাঁ স্যার। ট বর্গেও সেই রকম, চ বর্গেও সেই রকম। এইবার চ বর্গের বর্ণ যেমন আমি যদি বলি বলা যায় চিনৌতি, চিনৌতি মানে হচ্ছে চয়ন করা। তাহলে পুষ্পম চিনৌতি মানে পুষ্প, ফুল তোলা। ঠিক আছে, তাহলে পুষ্পম চিনৌতি, এখানে অনুসারের পরে কি আছে? চ বর্গ। চ বর্গের পঞ্চম বর্ণ ইয়কার, তাহলে পুষ্পম চিনৌতি এরকম হবে। এবার সবসময় মনে রাখবেন এই চ ছ জ ঝর পরে মানে জায়গায় যে ইয়কারটা হবে অনুসারের জায়গায়, সেই ইয়কারটা আমরা উচ্চারণ করতে মানে যদি ঠিকঠাক করি তাহলে এরকম হবে পুষ্পাই চিনৌতি। কিন্তু কি হয়, এই উচ্চারণটা আমরা সচরাচর শুনতে পাই না। তাহলে এখানে আমরা কি করব? নকার উচ্চারণ করে দেবো, পুষ্পান চিনৌতি। ঠিক আছে, দন্তন নকার বলে দেবো, পুষ্পান চিনৌতি। ঠিক আছে, ট বর্গেও সেম নকার বলতে হবে। তাহলে কি হলো? প্রত্যেকটা বর্গের পঞ্চম বর্ণ উচ্চারিত হলো। ঠিক তো? সবাই বুঝতে পেরেছে? এরপর আসছি আমরা, যদি উষ্ম বর্ণগুলো থাকে। উষ্ম বর্ণ কি কি আমাদের? তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, হ। হ্যাঁ, তাহলে আমাদের 5টা উষ্ম বর্ণ আছে। কি কি? তালব্য স, মূর্ধন্য স, দন্তস্য আর হচ্ছে হ। এইবার অনুসারের পরে যদি এই 4টে বর্ণ থাকে তাহলে আমরা অনুসারকে কি করব? চোখ বন্ধ করে আমরা মকার বলবো। ঠিক আছে? হ্যাঁ স্যার। কি বলবো? অনুসারকে মকার বলবো। মকার। আর কি কি বর্ণ পড়ে থাকলো আমাদের? অন্তস্থ বর্ণ। কি কি? য়, র, ল, ব। এর মধ্যে রকারের আগে অনুসার থাকলে আমরা অনুসারকে মকার বলবো। ঠিক আছে, তাহলে স, 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 হ আর র, এইগুলোতে আমরা মকার বলবো। য়, ল, ব, এই তিনটেতে আসি। এবার য়, ল, ব। অনুসারের পরে যখন এই তিনটে আছে তখন আমরা অনুসারকে কি করব? এই তিনটে বর্ণই উচ্চারণ করব, কিন্তু অনুনাসিক উচ্চারণ করব। কিরকম? যেমন গ্রামম ইয়াতি মানে গ্রামে যাচ্ছে, গ্রামম ইয়াতি। রামঃ গ্রামম ইয়াতি, রাম গ্রাম যাচ্ছে, গ্রামে যাচ্ছে। এখানে কি আছে? অনুসারের পরে ইয়কার আছে, তাই তো? অনুসারের পরে কি আছে? ইয়কার। তাহলে আমরা এখানে অনুসারকে কি করব? অনুনাসিক ইয়কার করব। সবসময় মনে রাখবেন, এই যে আমরা বাংলায় একটা শব্দ ইউজ করি এরকম, এটাকে কি বলি আমরা? চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দু। এই চন্দ্রবিন্দুটা হচ্ছে সংস্কৃতে অনুনাসিক বলে। কি বলি? অনুনাসিক। অনুনাসিক মানে কি? নাকের সঙ্গে উচ্চারণ করা। অনুনাসিক মানে নাসিকা বলি না, অনুনাসিকা মানে হচ্ছে অনু শব্দ পরে অর্থে ইউজ করা হয়, মানে ওই বর্ণর পরে আমরা নাক দিয়ে উচ্চারণ করব। তাহলে কি হলো? ইয়কারকে আমরা যখন অনুনাসিক করব অনেকটা এইরকম দেখতে হবে, লকারকে এইরকম হয়ে যাবে, আর বকারকে এইরকম হয়ে যাবে। তাহলে এই অনুসারের জায়গায় আমরা পরে ইয়কার আছে মানে আমরা এইরকম একটা উচ্চারণ করব। ঠিক তো? হ্যাঁ স্যার। উচ্চারণটা কেমন হবে তাহলে? গ্রামাইয়াতি, গ্রামং, গ্রামম, গ্রামন এইসব কিছু বলছি না। কি বলছি? গ্রামাই, ইয়কারই বলছি, কিন্তু ইয়কারটা নাক দিয়ে বলছি, ঞ, গ্রামাইয়াতি। বোঝা গেল? লকার দিয়ে আমরা বলি হ্যাঁ, পর্বতম লঙ্ঘয়তি মানে পর্বত লঙ্ঘন করে, পর্বতম লঙ্ঘয়তি। এখানে দেখুন কি আছে? অনুসারের পরে লকার আছে, তাহলে আমরা লকারটাকে, অনুসারটাকে কি করব? অনুনাসিক লকার বলবো। তাহলে কি কি উচ্চারণ হবে? পর্বতাং,
পর্বতং তন তম এসব না বলে কি বলছি পর্বতং, লকারই বলছি, দেখুন লকারটাকে নাক দিয়ে ল বলছি, পর্বতং। উচ্চারণটা কেমন হবে তাহলে? পর্বতং লঙ্ঘয়ামি, পর্বতং লঙ্ঘয়ামি। বোঝা গেল? বোঝা যাচ্ছে? হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু উচ্চারণটা করতে হ্যাঁ, পারছি না। উচ্চারণটা আস্তে আস্তে হবে, সমস্যা নেই, ওটা আস্তে আস্তে হবে ওটা, ঠিক আছে। আর বকারেও সেম, অনুনাসিক বকার হয়ে যাবে, যেমন বহতি। হ্যাঁ, বহতি হচ্ছে বহন করা। আমি যদি বলি ঘটম বহতি, ঘট বহন করে, তাহলে কি হবে? ঘটং বহতি, বকারটা অনুনা ব, ঘটং বহতি, ঠিক আছে। গ্রামৈয়াতি পর্বতং লঙ্ঘয়তি ঘটং বহতি, মনে থাকবে? হ্যাঁ স্যার। এই জিনিসগুলো একটু খেয়াল রেখে রেখে পড়তে হবে। সানুনাসিক শব্দ কোনগুলো? ওই তো সানুনাসিক মানেই হচ্ছে অনুনাসিকের সঙ্গে, অনুনাসিকের সঙ্গে মানে হচ্ছে সানুনাসিক। আপনি যে কোনো বর্ণই সানুনাসিক করতে পারেন, ঠিক আছে। এই যে ইয়কারকে আমরা যখন অনুনাসিক মানে নাক দিয়ে উচ্চারণ করছি, তাহলে সেটা হয়ে যাবে সানুনাসিক ইয়কার, ঠিক আছে। হ্যাঁ, যে কোনো বর্ণই আমরা নাক দিয়ে বললে সেটা অনুনাসিক হয়ে যাবে, ঠিক আছে। আজকে তাহলে আমরা এই পর্যন্তই রাখছি। স্যার আর 4টে অক্ষর বলে দিন। কয় মুদ্রেশ্বয় মূর্ধন্য, কয় মুদ্রেশ্বয় মূর্ধন্য, এটা কেমন লিখব? কয় মুদ্রেশ্বয় ম, আচ্ছা, আর কয় মুদ্রেশ্বয় জফলা, আর ওই ক্ষয় জফলা। আচ্ছা, প্রত্যেকটাকে আমরা একটা সংস্কৃত শব্দ ব্যবহার করে দিই। এখানে ইউজ করা হবে অক্ষণী, অক্ষণা কানাহ বলা হয়। অক্ষণা কানাহ মানে যার একটা চোখ মানে নষ্ট, তাকে আমরা কানা বলি। আর দুটো চোখ নষ্ট হলে তাকে আমরা কি বলি? অন্ধ, অন্ধ বলি। কানা এবং অন্ধ এই দুটো শব্দের মধ্যে পার্থক্য আছে। যার দুটো চোখ অন্ধ মানে নষ্ট, তাকে আমরা অন্ধ বলি। যার একটা চোখ নষ্ট, তাকে আমরা কানা বলি। কানা এই সংস্কৃত, তাকে আমরা বলি কানাহ, সংস্কৃতে বলি কানাহ। অক্ষণা কানাহ মানে তার একটা চোখ নষ্ট বলে তাকে আমরা কানা বলি। যাই হোক, এখানে অক্ষণা, দেখুন আমি অক্ষণা বলছি না, অক্ষণা হয়ে গেলে দন্ত নকার হয়ে গেল, কিন্তু আমি বলছি অক্ষণা মূর্ধন্য নকার, ঠিক আছে। অক্ষণা, অক্ষণা মানে এখানে ক শ ন আছে, তিনটেই আমি উচ্চারণ করছি, দেখুন অক্ষণা, বোঝা গেল? স্ম, স্ম দিয়ে একটা শব্দ কি হতে পারে? হ্যাঁ না স্যার, এই অক্ষর লেখাটা একবার দেখান, ক মূর্ধন্য মূর্ধন্য যোগে অক্ষর লেখাটা একবার দেখান। হ্যাঁ, এই তো আমরা কয় মূর্ধন্য কেমন লিখি, এরকম লিখি। তাহলে আমি আগের দিন বলেছিলাম এইরকম লিখলে তার মাত্রাটা উঠে যাবে, মানে এই মাত্রাটা উঠিয়ে পরের অক্ষরটা লিখে দেবো। তাহলে কয় মূর্ধন্য স, পরের অক্ষরটা লিখে দিলাম অক্ষণা। একই রকম ভাবে স্ম শিয়া একই রকম, এই যে ম, তারপরে কি এই যে শিয়া, বুঝা গেল? বোঝা যাচ্ছে? ইয়াই ক্ষয় জফলা কি হবে? ইয়া, তারপরে খকার আমরা দেবো, এটা ঝুলা মানে এইখানে মাত্রাটা ঝুলে আছে বলে নিচের দিকে দেব, আর এই ইয়কারটা এইখান থেকে আমরা যোগ করে দেবো, এরকম ভাবে যোগ করে দেবো, ইয়া ইয়াই ক্ষয় জফলা, ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, এগুলো মানে দেখে দেখে শিখে যাবেন, এগুলোর জন্য ব্যস্ত হওয়ার দরকার নেই। আমাদের এখনো কোর্স অনেক দিনের, আমরা যেহেতু দেবনাগরী হরফেই পড়ছি, এগুলো দেখতে দেখতে শিখে যাবেন, সমস্যা নেই, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ স্যার। আমরা এখানেই শেষ করি ক্লাস, আমি শান্তি পাঠ করে ক্লাস শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, শুভরাত্রি। আগামী বুধবার আমাদের আবার দেখা হচ্ছে। শুভরাত্রি। শুভরাত্রি স্যার। শুভরাত্রি স্যার।